আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুজন, আমাদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের হচ্ছে পরিবেশ রসায়ন থার্ড লেকচার। আমরা গত লেকচার পর্যন্ত পড়েছিলাম হচ্ছে পয়েলের সূত্র, চার্লসের সূত্র, গিয়েলুসের চাপের সূত্র। এই তিনটা পর্যন্ত আমরা পড়ছিলাম। তো চলো আজকে আমরা পরবর্তী মানে পরবর্তী টপিকে যাই। টপিক হচ্ছে কণ, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র, আচ্ছা, মনে রাখবা অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে তোমার গ্যাসের আয়তন ও পরিমাণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তোমাদের আমি বারবারই একটা কথা বলি যে আমরা বলছিলাম যে গ্যাসের চারটা রাশি নিয়ে আমরা আলোচনা করি: চাপ, আয়তন, তাপমাত্রা আর হচ্ছে মোল। বুঝছো? তো আমরা এর আগে যে সূত্রগুলো পড়ছিলাম সেগুলায় সম্পর্ক ছিল বিভিন্ন কিছুর মধ্যে, কখনো চাপের সঙ্গে আয়তন, কখনো আয়তনের সঙ্গে তাপমাত্রা, আবার কখনো চাপের সঙ্গে তাপমাত্রা। আজকের সূত্রে আমাদের সম্পর্ক হচ্ছে কার সাথে কার? মনে রাখবো আজকের সূত্রের সম্পর্ক হচ্ছে আয়তন ও পরিমাণের মধ্যে। দেখো, আয়তন ও পরিমাণের মধ্যে, ঠিক আছে? তাহলে সম্পর্ক হচ্ছে আয়তনের সাথে কার? পরিমাণের। ওকে, এবারে খেয়াল রাখবা আয়তনের সাথে কার? পরিমাণের। তোমাকে কি মনে হয় বলতো, আমরা যদি গ্যাসের আয়তনকে মানে গ্যাস পরিমাণকে বাড়াই, মানে মোলকে বাড়াই, তাহলে আয়তন কি হয়? একদম সিম্পলি ভাবো তো একটু। ধরো তোমাকে আমি একটা বেলুন দিলাম, বুঝছো? তুমি বেলুনটা কি করতেছো? ফুলাচ্ছ, ফুলাচ্ছ। তো ভাবো তো যত বেশি তুমি মুখ দিয়ে ফু দিবা, মানে যত বেশি বেলুন বাতাস ভর্তি করবা, তার আয়তন কি তত বাড়বে। তার মানে কি, গ্যাসের পরিমাণ বাড়লে, গ্যাসের মোল বাড়লে আয়তন কি হয়? বাড়ে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আয়তন আর মোলের সম্পর্ক হচ্ছে এরকম। দেখো, ভি ভি সমানুপাতিক হচ্ছে কি বলো? এন। অর্থাৎ গ্যাসের এন তত বেশি, গ্যাসের ভলিউম তত কি হয়? বেশি হয়। ঠিক আছে, এন বাড়লে ভিও বাড়ে। আচ্ছা, এখানে কি কি স্থির থাকবে? আমরা বলতে পারি এখানে স্থির থাকবে কি বলো? স্থির থাকবে হচ্ছে চাপ ও তাপমাত্রা। যে আমি বলছিলাম যা নাই তাই স্থির, যা নাই তাই স্থির। এখানে নাই কি বলো? পি আর টি নেই, যে চারটা রাশির মধ্যে পি আর টি নেই, এই দুটো হচ্ছে এখানে স্থির। তাহলে তুমি এখন এখান থেকে সূত্রটা নিজে বলতে পারো যে স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে, ঠিক আছে, সমায়তন আছে, একটু বললে হয়েছে, এখানে হলো সমায়তন। সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক গুলো থাকে। ঠিক আছে, স্থির তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক গুলো থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের মানে অণু যত বেশি হবে আয়তন তত বেশি হবে, বা আয়তন যত বেশি হবে অণু তত বেশি হবে, যেটা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, এখান থেকে লেখা যায় যে ভি সমান কে বলো? ভি সমান কে ইন্টু এন। ওখান থেকে আমরা বলতে পারি তাহলে যে ভি বাই এন সমান হচ্ছে কি বলো? কে। তার মানে ধ্রুবক, তার মানে হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র, যেটা খুবই সিম্পল এবং বুঝতে পারলো। এবার মনে রাখবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এন। এন মানে কিন্তু কি? গ্যাসের পরিমাণ, অথবা আমরা বলি গ্যাসের মোল। এই গ্যাসের মোল নিয়ে তোমাদের কিছু জিনিসপত্র জানতে হবে আর কি। গ্যাসের মোল কি, বা মোলের সাথে সম্পর্ক কার বা কেমন। তো চলো আমি মোল নির্ণয় সংক্রান্ত কিছু হিসাব নিতে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, ও আমি তার আগে একটু বলে রাখি, আমি কিন্তু পড়াইছি, আমি কিন্তু জানি যে এসটিপিতে মানে প্রমাণ তাপমাত্রা চাপে, হ্যাঁ, এটা আমি বলছি যে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তাহলে ধরো আমি তোমাকে বলি যে প্রমাণ তাপমাত্রা চাপে, প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল, ঠিক আছে, 1 মোল, 1 মোল গ্যাসের আয়তন আসলে কত? ঠিক আছে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভলিউমটা কত? আমরা জানি ভলিউম হচ্ছে 22.414 লিটার। ঠিক আছে, তার মানে আমি যদি বলি 2 মোল, তাহলে তার দ্বিগুণ হবে। যদি বলি 3 মোল, তাহলে তার 3 গুণ হবে। তাহলে কি বুঝতেছো? 1 মোল যেগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা যত বাড়াবা আয়তন তত বাড়বে। এটা হচ্ছে আসলে কি বলো? অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, এবার তোমরা জানবা মোল সংক্রান্ত কিছু আলোচনা, যে মোল কি বা মোলের সংক্রান্ত কিছু কথা বলবো। তো চলো আমি একটু মোল নিয়ে কিছু কথা বলি। ওকে, তো প্রথমত জানবো যে মোল আসলে কি, বা মোল থেকে আমরা কি জানতে পারি। তো এটা আমরা আসলে জানি যে 1 মোল মানে হচ্ছে একটা সংখ্যা। যেমন তোমাকে বললাম 1 ডজন, 1 ডজন মানে কয়টা? 12টা। এক হালি মানে কয়টা? 4টা, তাই না? ঠিক তেমনি আমি যদি বলি 1 ডজন কলা, তাহলে হচ্ছে 12টি কলা। যদি বলি 1 ডজন মানুষ, তাহলে 12জন মানুষ। ঠিক তেমনি কেমিস্ট্রিতে আমরা একটা পরিমাপের জন্য হিসাব করি হচ্ছে মোল, একক হচ্ছে মোল। মোল মানে কত? মনে রাখবা 1 মোল মানে হচ্ছে গিয়ে সেটা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। এই যে বিজ্ঞানী অ্যাভোগাড্রো, ওনার একটা সংখ্যা আছে যেটাকে বলে 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার কি বলো? 23, এত টি। এবার মনে রাখবা 1 মোল মানে হচ্ছে এত টি। হতে পারে এতটি অণু, হতে পারে এতটি আয়ন। আমি যদি বলি 1 মোল অণু, তাহলে এতটি অণু। যদি বলি 1 মোল আয়ন, তাহলে এতটি আয়ন। যদি বলি 1 মোল পরমাণু, তাহলে এতটি পরমাণু। মানে ব্যাপারটা হচ্ছে 1 মোল মানে এতটি। যেমন 1 ডজন মানে 12টি। এবার তার শেষে থাকো কলা, তার শেষে থাকো ডিম, তাই না? এরকম 1 মোল মানে হচ্ছে এতটি। আচ্ছা, খেয়াল রাখবেন, এটা কিন্তু মূলত কি? এটা কিন্তু মূলত হচ্ছে সংখ্যা। এটা বোঝা হচ্ছে আমাদের সংখ্যা, নাম্বার। আবার 1 মোল মানে কয় লিটার? মনে রাখবে 1 মোল মানে হচ্ছে 22.4। আচ্ছা, এর পরে লিখে দাও। আমি আগে লিখি ভর। 1 মোল মানে কত আসলে? মনে রাখবা যদি অণু হয় তাহলে আণবিক ভরের সমান। আমরা এমন বলবো গ্রাম আণবিক ভর। খেয়াল রাখবা।
আবার 1 মোল মানে কার সমান? মনে রাখবে 1 মোল মানে সেটা হতে পারে গ্রাম পারমাণবিক ভরের সমান। গ্রাম পারমাণবিক ভরের সমান। খেয়াল রাখবা প্রথমটা কিন্তু অণুর ক্ষেত্রে, পরেরটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে কার ক্ষেত্রে বলো? অণুর ক্ষেত্রে। অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর, আর পরেরটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। পরমাণুর ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ভর। বুঝো কথাটা? ধরো তোমাকে বলা হলো যে 1 মোল অণু, তাহলে হচ্ছে তার আণবিক ভর যা সেটা হচ্ছে 1 মোল, আর পরমাণুর ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ভর। আমরা এক্সাম্পল দিব। এবার আসো, আবার 1 মোল মানে কত বললাম? 22.414 লিটার, বা 4 লিটার বললে হবে। তবে শর্ত আছে, এটা কখন? এটা হচ্ছে তোমার প্রমাণ তাপমাত্রা চাপে, মানে এসটিপিতে। এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। আর যদি আমি এসএটিপিতে থাকি তাহলে 24.789 লিটার। এটা কিসে বলো? এসএটিপিতে, তোমাদের পড়েছিলাম। আর যদি বলি এনটিপিতে তাহলে 24.04। আচ্ছা, এনটিপি আসলে খুব বেশি লাগে না, পারতো এই কোটা জানলে চলবে। তাহলে সবাইকে কি বললাম? 1 মোল মানে হচ্ছে কতটি বা কত গ্রাম বা কত আয়তন। তাহলে দেখো মনে রাখবা তিনটা জিনিস। একটা হচ্ছে গিয়ে কতটি মানে সংখ্যা, আর একটা হচ্ছে কত গ্রাম মানে ভর, আর একটা হচ্ছে কত আয়তন মানে হচ্ছে লিটার। ঠিক আছে? তাহলে এই দুটা কি বোঝায়? এই দুটা বোঝায় হচ্ছে আয়তনকে বোঝায়। এই দুটা কিন্তু আয়তনকে বোঝায়। আর এই দুটা কাকে বোঝায়? এই দুটো সংখ্যাকে বোঝায়। এই দুটো হচ্ছে সংখ্যাকে বোঝায়। কি বলি আমি? এটা হচ্ছে ভরকে বোঝায়, সরি। আচ্ছা, ভরকে বোঝায়। আর প্রথমটা হচ্ছে সংখ্যাকে বোঝায়। প্রথমটা কাকে বোঝায়? সংখ্যাকে বোঝায়। এটা যেন আমরা মাথায় রাখি যে কোনটা কি বোঝায়। তাহলে 1 মোল থেকে, তাহলে মোল থেকে কই যেতে পারবো? মাথায় রাখো, মোল থেকে যেতে পারবো ভরে, মোল থেকে যেতে পারবো সংখ্যায়, মোল থেকে যেতে পারবো আয়তনে। ঠিক আছে? এই হচ্ছে ভেঙে ভেঙে পড়াটা এখানে গুরুত্বপূর্ণ আর কি। এখন আমি চাচ্ছি একটা এক্সাম্পল দিতে। ধরো তোমাকে আমি বললাম 1 মোল। আচ্ছা, দেখো যেমন আমি হচ্ছে প্রথমে করবো কি, আমি একটা অণু নেই, প্রথমটা অণু নেই, পরেরটা পরমাণু বলে। তো ধরো 1 মোল বললাম কি? অক্সিজেন। 1 মোল অক্সিজেন। তো অক্সিজেন কিন্তু একটা অণু, তাহলে 1 মোল অক্সিজেন মানে কতটি অক্সিজেন? আমি যদি বলি যে 6.023 ইন্টু 10^23 এতটি অক্সিজেন। খেয়াল করে, এটা কিন্তু অণু। শোনো সবাই, 1 মোল অক্সিজেনে কতটি অক্সিজেন? এতটি অক্সিজেন। আবার 1 মোল অক্সিজেনে কত গ্রাম অক্সিজেন? যদি বলে কতটি, তা এতটি। আর যদি বলে কত গ্রাম, তাহলে মনে রাখবে সেটা হবে অক্সিজেনের আণবিক ভরের সমান। যেহেতু অণু, তাহলে গ্রাম আণবিক ভর, অর্থাৎ অক্সিজেনের ভরকে গ্রামে প্রকাশ করে, আণবিক ভরকে। তো আমরা জানি অক্সিজেনের ভর হচ্ছে 32, তাহলে বলতে পারি 32 গ্রাম অক্সিজেন। আবার 1 মোল অক্সিজেন কত লিটার অক্সিজেন? যেহেতু এটা গ্যাস, তাহলে কত হবে? 22.4 লিটার অক্সিজেন। কিসে বলো? এসটিপিতে। এসটিপিতে। তাহলে 1 মোল মানে কিন্তু আমরা বলতে পারতেছি আমরা তিনটা ভাবে যে মানে তিন দিকে যাওয়া যাচ্ছে। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে আয়তন। এবার খেয়াল রাখবা, এই 1 মোলকে আমরা কতটি অণু বললে এতটি অণু। কিন্তু যদি এখানে বলতো 1 মোল অক্সিজেনের কতটি পরমাণু, খেয়াল করে যদি বলতো 1 মোল অক্সিজেনের কতটি পরমাণু, তাহলে কি বলতাম? দেখো অণু সংখ্যা যা, পরমাণু সংখ্যা তার কয় গুণ হবে? প্রথমত আমাকে বুঝতে হবে একটা অক্সিজেন অণুতে পরমাণু কয়টা। দেখো O2 মানে পরমাণু দুইটা। যদি বলতো 1 মোল অক্সিজেনের কয়টি পরমাণু, তখন আমি বলতাম যে তার দ্বিগুণ, অণু সংখ্যার দ্বিগুণ। আমি একটু এখানে লিখে রাখি। আমি বলবো 2 ইন্টু, আচ্ছা এইভাবে লিখি, নাম্বার অফ অ্যাভোগাড্রো। বুঝে নিবে যে এটাকে বলো নাম্বার অফ অ্যাভোগাড্রো। এত টি অক্সিজেন পরমাণু, বেশ। তো সবাইকে একটা কথা বলি, খুব ঠান্ডা মাথায় শোনো। যখন তুমি কোন একটা অণু থেকে পরমাণু সংখ্যা চাইবা, তখন তুমি আগে দেখবা ওই অণুর, ওই পদার্থের, ওই গ্যাসের, ওই পদার্থের একটা অণুতে কয়টা পরমাণু আছে। দেখো একটা অক্সিজেন পরমাণু কয়টা? দুইটা। তাহলে অণু যদি 10টা, অক্সিজেন থাকবে 20টা, তাই না? অক্সিজেন অণুর সংখ্যা যা, পরমাণু সংখ্যা তার দ্বিগুণ। তাহলে অক্সিজেন অণু যদি এতটি হয়, তাহলে পরমাণু হবে তার দ্বিগুণ। আমি সংখ্যা থেকে লিখছি এন। এন মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারলাম। আচ্ছা, এবারে খেয়াল রাখবা সত্যিকার অর্থে এই মোলের ম্যাথগুলোতে আমরা ঐহিক নিয়মে করতে পারি, কিন্তু ঐহিক নিয়ম না করে আমরা এটা সূত্র দিয়ে করি। এই মোলের যত অঙ্ক থাকবে এটা সূত্র দিয়ে করবে। সূত্রটা কি বা ফর্মুলাটা কি? আমরা লিখে দিচ্ছি সূত্রটা কি। দেখো সূত্র হচ্ছে এটা। আমরা সবাই এই সূত্রটা শিখবো মোলের। দেখো এন, এন সমান ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে এম। মোল বের করার জন্য এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বলতে পারি এটা হচ্ছে ভর দিয়ে করলে, এরপর বলতে পারি এন বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে? এরপর আমরা বলতে পারি ভি বাই 22.4। আমরা আরো বলতে পারি ভি বাই 24.789। এছাড়াও বলা যায় যে ওই যে পিভি বাই আরটি।
আচ্ছা, পিভি ভ্যারাইটি কোথেকে আসে এটা তোমরা সামনে যে আমরা না জেনে থাকো আর কি আমি বলবো, বা তোমরা নিজেরও বুঝতে পারবা। তাহলে মনে রাখো মোল থেকে যেসব ম্যাথ আসে সেগুলোকে এই সবগুলো সূত্রের সাহায্যে করা যায়। এই সবগুলো সূত্রের সাহায্যে করা যায়। কি বললাম? ডাব্লিউ বাই এম, এন বাই এন এ, ভি বাই 22.4, ভি বাই 24.789, অথবা পিভি বাই আর টি। তবে শর্ত প্রযোজ্য। এইটা হচ্ছে কখন? এটা বসাবো তখনই যখন গ্যাসটা কিসে থাকবে বলে এসটিভিতে থাকবে। আর এটা বসাবো কখন? তখনই যখন গ্যাসটা থাকবে এসএটিপিতে। এসএটিপিতে। আর একটা শর্ত হচ্ছে এখানে কিন্তু ভি থাকতে হবে কিসে জানো? লিটারে। ভি থাকতে হবে লিটারে। এখানেও ভি থাকতে হবে কিসে? লিটারে। ব্যাস। এবার বাকুলা দিয়ে কোনটা দিয়ে কি বোঝায়? এন মানে কি? এন মানে হচ্ছে মোল। তো লেখা রাখে এখানে এন হচ্ছে মোল। ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে ভর। ডাব্লিউ হচ্ছে কি বলো? ভর। মানে ভর, যে ভরটা দেওয়া থাকবে আর কি গ্রাম এককে। এম কি? এম হচ্ছে গ্রাম আণবিক ভর। মানে আণবিক ভরকে গ্রামের মহাস করলে যা পাওয়া যায় গ্রাম আণবিক ভর। এম হচ্ছে গ্রাম আণবিক ভর, ঠিক আছে? তারপর এন কি? এই এম হচ্ছে এখানে সংখ্যা, এন হচ্ছে নাম্বার বা অনুসংখ্যা বলতে পারি। এন হচ্ছে এখানে অনুসংখ্যা, এন হচ্ছে এখানে অনুসংখ্যা, ঠিক আছে? এন এ মানে কি বললাম? এন এ মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। কত সেটা? 6.023 ইন্টু 10^23, এত। তারপর ভি মানে কি? আয়তন। ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন। তবে সাবধান, এখানে কিন্তু আয়তন থাকতে হবে কিসে? লিটারে। আর বাকি যে কথাবার্তাগুলো আছে পিভি বাই আর টি, এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে তাপমাত্রা। এটা নিয়ে আমি অবশ্যই একটু পরে আলোচনা আনবো বা আলোচনা করবো। তো তোমরা এই ফর্মুলাটা খেয়াল রাখবে, এর সাহায্যে আমরা কিন্তু মোল সংক্রান্ত যাবতীয় ম্যাথ করতে পারি। তো চলো ভাই হচ্ছে একটা ম্যাথ একটু দেখাই দিই, ঠিক আছে? তো আমরা যদি এখানে বলি, এখানে আমরা প্রথমত এই ম্যাথটা একটু দেখি। ধরো কোনটা দেখা যায়? এটা কি বলছে? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, হচ্ছে সূত্র দেখো 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে। ওকে, সবাইকে আবার একটু বলি, মনে রাখবো আমরা এখানে এই যে ফর্মুলাটা ডাব্লিউ বাই এম, মনে রাখবো এটা কি? সেটা হচ্ছে ভরের। প্লিজ খেয়াল রাখো, ভর। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে মোল, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে এই দুটো হচ্ছে আয়তন। তো যখন ভর নেই কাজ তখন এটা লিখবা। দেখো কি বলছে? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে। খুব সিম্পল। 5 গ্রাম এটি কি? ভর। এটি কি বলো? ভর। তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ডাব্লিউ। ডাব্লিউ ভর দেওয়া আছে কয় গ্রাম? 5 গ্রাম। 5 গ্রাম। বলছে কয়টি অণু থাকে, তার অনু সংখ্যা চাইছে, মানে এন চাইছে। এন সমান হোয়াট? তো তোমাকে বুঝতে হবে ডাব্লিউ আর এন। ডাব্লিউ হচ্ছে এটা, এন হচ্ছে এটা, এই দুটোর মধ্যে সম্পর্ক। তো আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে এটা কয়টি অণু? এন। আগে লিখবো এন। এন বাই এন এ, এন বাই এন এ সমান হবে তোমার কি বলো? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম। তাহলে এম লাগবে। এম কার? এম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর আমরা জানি, এটা বের করলে পারবো হচ্ছে 44। কার্বন আণবিক ভর হচ্ছে 44। আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এন কত হবে? এন, সেটা কথা বলি। আণবিক ভরে কিন্তু আমরা গ্রাম আণবিক ভর যদি বলি 40 গ্রাম কটুকে বলো 1 মোল, আমরা লিখতে পারি গ্রাম পার মোল। গ্রাম পার মোল 40 গ্রাম প্রতি মোলে, তাই না? 1 মোল কার্বন ডাইঅক্সাইড ভর হচ্ছে 40। এন সমান হবে ডাব্লিউ বাই এম ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার দেখো ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে বাই 5, আণবিক ভর হচ্ছে 44 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। শেষ, যেটা পাবা ওটা হচ্ছে অ্যান্সার। শেষ, ইজি। তাহলে কি বললাম? আমাকে বলছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কয়টি অণু আছে, আমরা এভাবে করে করতে পারি। এবার হচ্ছে পরেরটায় বলছে এসটিপিতে 200 মিলিলিটার গ্যাসে কয়টি অণু থাকবে। এসটিপিতে 200 মিলিলিটার গ্যাসে কয়টি অণু থাকবে? বুঝো, প্রথমত তোমাকে কি দেওয়া আছে? তোমাকে কি দিল? তোমাকে দিলে হচ্ছে ভলিউম দিল। ভলিউম 200 মিলিলিটার হচ্ছে কি আয়তন, ভি দেওয়া আছে 200। 200 মিলিলিটার বলছে কয়টি অণু থাকে, চাইছে কি বলো? অনুসংখ্যা এন। ওকে, এবার আমরা লিখবো, দেখো ভি আর এন এর সম্পর্ক, ওই যে ভি আর এন আয়তন আর হচ্ছে অনুসংখ্যা। এখন দেখো তো আয়তন দেওয়া আছে কিসে? এসটিপিতে। তাহলে আমরা এসটিপি এর সূত্র শিখছিলাম না, ওটা ইউজ করবো। আমরা লিখবো এন বাই এন এ সমান, এসটিপির জন্য হচ্ছে ভি বাই 22.4। তবে শর্ত আছে, এই ভি থাকতে হবে কিসে? লিটারে। ভি থাকতে হবে লিটারে, কিন্তু এখানে ভি আসে গেছে মিলিলিটারে। এটাকে লিটার নিয়ে যাও, 1000 দিয়ে ভাগ করো। সবাই নিশ্চয় জানো 1 লিটার 1000 মিলিলিটার। 1000 ভাগ করলে পাবা 0.2 লিটার। ইজি, 0.2 লিটার। তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো, তোমার দরকার হচ্ছে অনুসংখ্যা এন। এন সমান হবে ভি বাই 22.4 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তার মানে কি বলবো? 0.2 বাই 22.4 ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। শেষ, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি খুব ইজিলি এটা তোমরা বুঝতে পারছো, খুবই সহজ। এবার হচ্ছে পরেরটা, 5 গ্রাম পানিতে, আচ্ছা এটা তো হবে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন অক্সাইড পরমাণুর সংখ্যা গণনা করো। খেয়াল করো কি বলেছে? 5 গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণু কয়টা, অক্সিজেন পরমাণু। নাইস, এটা সুন্দর কোশ্চেন। দেখো প্রথমত তুমি দেখবা কি দেয়া আছে, বলছে 5 গ্রাম পানিতে, তাহলে দেয়া আছে ভর ডাব্লিউ।
ডাব্লিউ কত 5 গ্রাম। চাইছে এর পরমাণু সংখ্যা। দেখো পানি ইটসেলফ নিজে কিন্তু পরমাণু না, পানি কিন্তু একটা অণু, H2 কিন্তু একটা অণু। সুতরাং অণু থেকে চাইছে কিন্তু পরমাণু সংখ্যা। একটা টেকনিক তোমাকে বলে দিই, যখন অণু থেকে পরমাণু চাইবে তুমি আগে অণু সংখ্যাটা বের করবে, আগে অণু সংখ্যা বের করবে। তবে তুমি কি ভর জানো, তারপর আণবিক ভরটাও বের করতে পারো, অণুর ভর। তাহলে পানির ভর হচ্ছে কত 18, ঠিক আছে। তারপর তোমার ধর্মের আগে আগে বের করো অণু সংখ্যা n। তাহলে চলো লিখি n সমান কি হবে, নিশ্চয় বুঝছো এখন, W/m ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে আমি যদি ভ্যালু বসাই, W কত 5, m কত 18 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা এখান থেকে আমরা কিন্তু পেতে পারি হচ্ছে এটা অ্যান্সার পেতে পারি, ঠিক আছে। সো আমি বুঝি বা আমি জানি তোমরা হচ্ছে ইজিলি পারবা। আমরা পাবো হচ্ছে অনুসংখ্যা, বুঝো কথাটা, আমরা পাবো কিন্তু অনুসংখ্যা n, এটা হচ্ছে আমরা আগে পাবো। তো হিসাবটা একটু করে ফেলি, 5/18, ঠিক আছে, ইন্টু হচ্ছে 6.023 × 1023, আমরা পাচ্ছি 1.67 ইন্টু 10⁻23। খেয়াল করে এত টি খুবই সাবধান, এতটি কি বলো, এতটি পানি, এতটি পানি, এতটি পানি। বাট আমি চাইছি কি বলো পরমাণু সংখ্যা। ওই যে প্রথমে বলছিলাম অনুসংখ্যা যা পরমাণু সংখ্যা হবে, তোমাকে দেখতে হবে ওই অণুতে ওই পরমাণু কয়টা আছে। খেয়াল করো, ধরো পানি H2O, তো পানিতে হাইড্রোজেন কয়টা, 2টা। তাহলে একটা পানির অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টি, 2টি। তাহলে পানির অণু যদি হয় 10টি, হাইড্রোজেন পরমাণু কয়টি, 20টি, তাই না। আবার একটি পানির অণুতে অক্সিজেন পরমাণু কয়টি, 1টি। তাহলে যদি পানির অণু হয় 10টি, অক্সিজেন পরমাণু কয়টি, 10টি। তার মানে আমরা বলবো যে এইখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে কি বলো, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে অণু সংখ্যার দ্বিগুণ লিখবো। অতএব হাইড্রোজেন পরমাণু সংখ্যা, হাইড্রোজেন পরমাণু কয়টি হবে মনে রাখবো, সেটা হবে 2 ইন্টু অণু সংখ্যা, অর্থাৎ 2 ইন্টু NaN। এটা করে তুমি যা পাবা। আর অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টা হবে বুঝছো, খুবই সিম্পল। অক্সিজেন পরমাণু হচ্ছে 1 ইন্টু NaN, অর্থাৎ NaN যা অক্সিজেন পরমাণু তা। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 1.67 ইন্টু 10⁻23 টি, এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। আর হাইড্রোজেন পরমাণু হচ্ছে তার দ্বিগুণ, সো ইন্টু 2 আমরা পাচ্ছি 3.35 ইন্টু 10⁻23 টি। ব্যাস, এই হচ্ছে আমাদের অনুসংখ্যা থেকে পরমাণু সংখ্যা বের করা। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, যে পাঁচশোরই স্বাক্ষর দিতে এটা আসার মতো আর কি, বুঝছো। পাঁচশোরই স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয়। সবাই খেয়াল রাখবে, এখানে বলছে গ্রাফাইট, গ্রাফাইট মনে রাখবে, গ্রাফাইট মানে কিন্তু কার্বন, লিখে রাখবো গ্রাফাইট মানে কার্বন। এই তোমরা সবাই পেন্সিল ইউজ করছো না, পেন্সিল তোমরা সবাই দেখছি, পেন্সিলের ভিতর যে শীষটা থাকে আর কি কালো, ওটা মূলত কার্বন, ওটাকে বলা হয় গ্রাফাইট, ওটাকে বলা হয় কি গ্রাফাইট। আশা করি জানো গ্রাফাইট মানে কিন্তু কার্বন। আচ্ছা, তো আমাকে বলছে ওই গ্রাফাইটের খরচ এত মিলিগ্রাম। খেয়াল করো, 500 স্বাক্ষর দিতে কার্বন খরচ এত মিলিগ্রাম, এটা ভাবলে পারো। তাহলে 500 স্বাক্ষরের খরচ এত, প্রতিটি স্বাক্ষর এবং একটি স্বাক্ষরে খরচ হয় কত। তো তুমি যেভাবে করতে পারো। আচ্ছা দেখো, আমরা প্রথমে লিখবো 500 স্বাক্ষরে, দেখো 500টি, ঠিক আছে, 500টি স্বাক্ষরে, স্বাক্ষরে, ঠিক আছে, গ্রাফাইট মানে কার্বন, কার্বন খরচ হয় বা ক্ষয় হয়, যেটা বলো কার্বন খরচ হয় কত, 55.6 মিলিগ্রাম। আচ্ছা, আগে বের করো অতএব একটি স্বাক্ষরে কার্বন খরচ হয় কত, এটা আগে বের করো। 55.6 বাই 500, 500 খেয়াল করে একক কিন্তু মিলিগ্রাম। আচ্ছা, তাহলে একটা স্বাক্ষরে খরচ হচ্ছে এত। ওকে, আমরা এভাবে রেখে দিলে পারি, তারপরে হিসাবটা লিখলাম, আমরা পাচ্ছি 0.111, তারপর 2 এত মিলিগ্রাম। ওকে, দেখো যদি বলতো প্রতিটি স্বাক্ষরে কত মিলিগ্রাম খরচ হয়, অ্যান্সার কিন্তু এটা হয়েছে না। আমাকে বলছে যে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়, কতটি বলছে, সংখ্যা চেস। ভাবো, তুমি পাচ্ছ ভর যাবার সংখ্যা, বুঝলি না, তুমি জানো কার্বনের ভর যাওয়া কার্বনের সংখ্যা। এবার এটা ভাবলেই জানি, আমি এখন জানি যে ডাব্লিউ হচ্ছে কত, 0.1112 এত মিলিগ্রাম। আমার লাগবে এন, শেষ, আমার লাগবে সংখ্যা। তো আমি কি দেখবো, এন সমান, তোমরা ভালো করে জানো W/n ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা কয়েকবারই দেখছি। এবার ডাব্লিউ জায়গায় এখানে কথা আছে ছোট্ট, এটা হচ্ছে কিন্তু মিলিগ্রাম। আর এম, এখানে এম মানে কি কার্বন, কার্বনের ভর কিন্তু 12, আমরা জানি কার্বন হচ্ছে 12, কার্বন মানে 12 গ্রাম, এটা কিন্তু পারমাণবিক ভর, এটা পরমাণু।
তাহলে এত মিলিগ্রাম কার্বনকে তুমি গ্রামে নাও, 1000 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 1000 দিয়ে ভাগ করলে আমি লিখতে পারি, আচ্ছা বুঝছো, 0.111, তারপর 2 ইন্টু 10^3 এত গ্রাম, শেষ। তাহলে 0.1112 ইন্টু 10^3 এত গ্রাম বাই কি বার ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, ভর একবার। এবার কিন্তু তুমি উপরটা গ্রাম, যে গ্রাম এককে ভর, এটা হচ্ছে গ্রাম আণবিক ভর, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই খুব সাবধান, এবার কিন্তু তুমি সরাসরি পরমাণু সংখ্যায় পাবা, কারণ এত গ্রাম কি ছিল, কার্বন, যা একটা পরমাণু। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা যা পাবো, যে অ্যান্সারটাই পাই না কেন, ওটাই কিন্তু হবে প্রতিটি স্বাক্ষরে কয়টি পরমাণু কার্বন খরচ হচ্ছে তার হিসাব। আশা করি এই হিসাবে তুমি ইজিলি পারবা, সেগুলো আমার দেখানো তেমন প্রয়োজন মনে করতেছি না। আচ্ছা, বড় একবার এবার আমরা দেখবো হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এটা আমি হচ্ছে তোমাদের দেখাইছিলাম গত ক্লাসে, সেটা আর কি ম্যাথ করবো আসলে গত ক্লাসে, আমি শুধু সূত্রটি দেখছিলাম। শুধু আমি এটা সূত্র ছিল হচ্ছে এরকম, আমাদের স্মরণ করাই, সূত্র ছিল এটা, P1V1 বাই T1 সমান P2V2 বাই T2। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পাচ্ছিলাম বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে। নাম্বার টু হচ্ছে এটা আমি বলছিলাম যে এখান থেকে আবার আমরা অনুসিদ্ধান্ত আসতে পারি, D1T1 বাই P1 সমান D2T2 বাই হচ্ছে P2। ওকে, পারফেক্ট। আচ্ছা, তো চলো আমরা এই হিসাবের, অর্থাৎ বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র দিয়ে একটা ম্যাথ দেখি, ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 25°C হতে কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে তার আয়তন 3 গুণ হবে। শোনো ভাইয়া কি বলছে, নির্দিষ্ট ভরের, তাহলে ভর এখানে নির্দিষ্ট, কোনো গ্যাসের তাপমাত্রা 25 হতে কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে, তার মানে কি ভরটা নির্দিষ্ট, তাপমাত্রা 25। তো আমি একটু লিখতে চাই এই পাশে, যে আমাদের কি কি আসলে দেয়া আছে, আমাদের দেয়া আছে কি কি দেখো। প্রথমে দেয়া আছে আমাদের T1 কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 298 কেলভিন। ফাইন, বলছে কত বাড়ালে, তাহলে আমাকে বের করতে হবে T2, যেটা আমি বের করতে যাচ্ছি। আয়তন 3 গুণ হবে, ধরো V1 হচ্ছে V, তাহলে V2 কত, V2 হচ্ছে 3V, বুঝছো আশা করি, মানে আয়তন 3 গুণ হবে। আচ্ছা, আর চাপ কি হবে, 1 থেকে 0.5 হবে, তার মানে P1 যদি হয় 1 atm, তাহলে P2 হবে 0.5 অ্যাটমসফিয়ার। বেশ, তার মানে কি বলো, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, আয়তন চেঞ্জ হচ্ছে, চাপ চেঞ্জ হচ্ছে, শুধু স্থির থাকতেছে ভর। ধরো যারা ভালো করে পরে যদি ক্লাস করছো তারা জানো এখানে কি, এখানে 3টাই ভেরিয়েবল। এই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অনলি মোল স্থির বা পরিমাণ স্থির। ওকে, সবকিছু ওকে, যা সূত্র বসো, আমরা জানি P1V1 বাই P1 সমান হচ্ছে P2V2 বাই T2। এখান থেকে আমরা বলতেই পারি যে চাপ কত, দেখো 1 ইন্টু V, ঠিক আছে, T1 হচ্ছে কত, 298, ওখানে P2 কত, সেটা হচ্ছে 0.5 ইন্টু 3V, আর T2 কত, এটা বের করতে হবে, মানে তাপমাত্রা কত করলে এটা হবে জানতে চাচ্ছি, তাহলে আমরা T2 বের করতে চাচ্ছি। তো তোমরা বুঝে নিবা বা বুঝে নাও, এখানে কি হচ্ছে দেখো, এখানে V দুই সেট থেকে বাদ যাচ্ছে, তো তোমার দরকার শুধু T2। সো আই হোপ সো তোমরা হচ্ছে এটা হিসাবে কিন্তু করতে পারবে। জাস্ট আমি হচ্ছে বলি T2 কে আমি এক পাশে আনি, হ্যাঁ T2 কে এই পাশে আনলে বাকি সব অন্য পাশে যাবে। এই টু ক্যালকুলেশন অবশ্যই আমরা জানি। 298 গেল। আচ্ছা, আমার আমরা এরকম পাচ্ছি 447, খেয়াল করে কিন্তু কেলভিন, দ্যাট ইজ কি কেলভিন। এবার তুমি নিয়ে যাবো সেলসিয়াস, 273 মাইনাস করো, 174 ডিগ্রি সেলসিয়াস। এই তাহলে কি বলতো, 25°C থেকে তাপমাত্রা বাড়িয়ে 174°C করলে আয়তন 3 গুণ হবে, চাপ অর্ধেক হবে। তো তোমাকে বলছে কিন্তু যে তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে, যে বলতো তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড করলে অ্যান্সার হইতো এটা, বলছে তো কত ডিগ্রি বাড়ালে, তার মানে কি ডেল-টি কত ডিগ্রি বাড়াতে হবে। সো বাড়াতে হবে কত, 174 মাইনাস 25, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। তাহলে 174 থেকে 25 মাইনাস করো, আমরা পাচ্ছি 149°C। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে তাপমাত্রা 149°C বাড়ালে গ্যাসের এই ব্যাপার হবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, আহামরি কিছু না, কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, সেম নিউ একটা ম্যাথ দেখো, বলো হয়েছে একটি কঠিন বস্তু, আমি কিন্তু তোমাদের প্রথম লেকচারেই এই ধরনের ম্যাথ করাইছিল, যেটি মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন। এবং তোদের বলছিলাম কঠিন বস্তুর আয়তন কিন্তু চাপ বাড়ালেও কঠিন বস্তুর আয়তন কিন্তু চেঞ্জ হবে না, শুধু গ্যাসেরটাই চেঞ্জ হবে।
আর এই সকল সূত্র বয়েল বলো, চার্লস বলো, অ্যাভোগাড্রো বলো, সবকিছু কিন্তু শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। কি বলছে দেখো, সাথে সাপোর্ট করিন বস্তু সহ কোনো গ্যাসের নির্দিষ্ট তার ভরের আয়তন হচ্ছে এত। তো খেয়াল করো, ভর কিন্তু কি নির্দিষ্ট, পারফেক্ট, 100 ml হয়। ওই গ্যাসের আয়তন এত তাপমাত্রায় চাপ দ্বিগুণ করা হলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন এত হয়। প্লিজ একটু ঠান্ডা মাথায় বুঝো, এটাকে আমি অত বাংলা এখন লিখবো না, ঠিক আছে? জাস্ট আমি বলে নেবো ধরি, শুরুতে বলে নেবো ধরি কঠিন বস্তুর আয়তন। ধরি কঠিন বস্তুর আয়তন, বস্তুর আয়তন, আয়তন সমান হচ্ছে এক্স, এক্স কি মিলিলিটার ধরে নিচ্ছি, বুঝো? এবার তোমাকে বলছে তাপমাত্রা কত, 27, তাহলে T1 হচ্ছে 27, এটা মানে হচ্ছে 300 কেলভিন। দেখেন গেলে এত কমন মুখস্থ করে ফেল, মানে মুখস্থ হয়ে যায় আসলে। বলছে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 100। এই সবাই শোনো, কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 100, তার মানে কি? আমি ছবি এঁকে দেখিয়েছিলাম, আবার একটু দেখতো যারা জানিস না, ভুলে গেছিস যারা। হ্যাঁ, তোমরা অবশ্যই তুমি ধারাবাহিকভাবে ক্লাস করবে, বুঝছো? হুট করে এই ক্লাসটা করলে কিন্তু ভালো বুঝবা না, তুমি 1 নম্বর লেকচার থেকে আসবা, ঠিক আছে? তাহলে ভালো বুঝতে পারবা। এই হচ্ছে একটা কঠিন বস্তু, ধরো একটা পাত্রে আছে, সঙ্গে গ্যাস আছে। তা আমাকে বলতেছে যে কঠিন বস্তু সহ আয়তন হচ্ছে 100, তাহলে এই বস্তু সহ আয়তন হচ্ছে 100, মোট হচ্ছে 100। তাহলে যদি বলি এই বস্তুর আয়তন হচ্ছে এক্স, এক্স, শুধু গ্যাসের আয়তন কত হবে? 100 - x, বুঝছো আশা করি? বস্তু সহ গ্যাসের আয়তন 100 আর বস্তুর আয়তন এক্স, তাহলে শুধু গ্যাসের আয়তন কত? 100 - x। তাহলে আমরা এখানে যেটা করবো, আমরা লিখতে চাচ্ছি এটা প্রথম ক্ষেত্রে, ঠিক আছে? আমরা লিখতে চাচ্ছি এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে বা প্রাথমিক অবস্থা যেটি বলুন। প্রথম ক্ষেত্রে তাপমাত্রা এত, তাহলে গ্যাসের আয়তন কত? 100 - x, ঠিক আছে? এত মিলিলিটার। ওকে, আচ্ছা চাপ P1, বস্তু চাপ ধরো P, ধরো চাপ P। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে। আচ্ছা, প্রথমে আসো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু P2 হচ্ছে 2P, কারণ প্রশ্নে বলছে চাপ দ্বিগুণ করা হলে তাহলে চাপ হচ্ছে 2P। আচ্ছা, আর তাপমাত্রা কত করা হয়েছে? 54°C, তাহলে T2 সেটা হচ্ছে চেঞ্জ হয়েছে 54°C। এই 54 + 73 করো, 54 + 73 আমরা পাচ্ছি 327 কেলভিন। আচ্ছা, এই খেয়াল করো V2 কত? চাপ দ্বিগুণ করছো, তাপমাত্রা দেবো। এবার কি একটু গ্যাসটা সংকুচিত হয়ে গেছে, তো বলছে কি কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হচ্ছে 69.3। খেয়াল করো আবার, কঠিন বস্তু সহ কিন্তু, কঠিন বস্তু সহ, তাহলে শুধু গ্যাস কত? 69.3 - x, এত মিলিলিটার, ব্যাস। এবার তোমাকে বলছে x এর মান বের করো, অর্থাৎ কঠিন বস্তুর আয়তন বের করো। ইজিলি পারবা, একদম ইজিলি পারবা। P1 V1 সমান হচ্ছে P2 V2/T2। এখান থেকে আমরা বলতে পারি যে P1 আসলে কত, সেটা হচ্ছে P, V1 কত? 100 - x, T1 হচ্ছে কি তোমার 300, P2 কত? সেটা হচ্ছে তোমার 2P, V2 হচ্ছে 69.3 - x, আর T2 হচ্ছে তোমার 327 কেলভিন। প্রথমে বুঝতেছো এখানে কি হচ্ছে, এই P আর P বাদ যাচ্ছে। আচ্ছা, এখানে আছে 100 - x, ওখানে আছে ওইটা। আই থিঙ্ক দেখো এই পাশে 100 - x, এই পাশে 27 আছে, 2 × এটা, ওটা জাস্ট তুমি আড়াআড়ি গুণ করে এক্স এর ভ্যালু বের করে, এক্স এর ভ্যালু যা পাবা সেটা হচ্ছে অ্যান্সার। আই হোপ সো তবে এটা পারবা এটা। তো এই সময় এসে নিশ্চয়ই তোমাদের এটা সমস্যার কথা ঠান্ডা মাথায় করবা, এটা অবশ্যই অবশ্যই আমরা পারবো, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে আমাদের বয়েল চার্লসের সমন্বয় সূত্র গেল এবং তার হচ্ছে ম্যাথ গেল। আচ্ছা, এবার আমি শিখাবো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, দ্যাট ইজ কি বলো, বয়েল চার্লসের অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। এটা কিন্তু অনেকগুলো স্টার দিয়ে দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট, এইটা আমাদের ভালো করে পড়তে হবে। বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। আচ্ছা, ওকে, এটাকে আমি এখানে ধরো শিরোনাম হিসেবে দিলাম বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। এটাকে বলো আদর্শিক সমীকরণ। এটা আসলে কি? ওকে, প্রথমে বুঝো, তুমি বয়েল থেকে কি জানো? তুমি বয়েল থেকে কি জানো? দেখো এটা আমাকে একটু ভাবতে হবে বা বলতে হবে। বয়েল থেকে আমি জানি হচ্ছে এটা ভি সমানুপাতিক 1/p। ঠান্ডা মাথায় কি কি কনস্ট্যান্ট, কি বলছি, যা নাই তা কনস্ট্যান্ট। এখানে তাপমাত্রা আর মোল হচ্ছে কনস্ট্যান্ট। টি আর এন হচ্ছে কি বলো, কনস্ট্যান্ট বা স্থির, কনস্ট্যান্ট। আচ্ছা, ওকে, চার্লস থেকে আমরা কি জানি? দেখো চার্লস থেকে আমরা কি জানি যে ভি সমানুপাতিক টি,
ঠিক আছে, যখন কি নাই, পি আর এন নাই, তাহলে পি ও এন হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো থেকে আমরা কি জানি বলো? অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি হচ্ছে ভি সমানুপাতিক কি বলো? এন। যখন টি আর পি হচ্ছে কনস্ট্যান্ট, এই তিনটা আমরা জানি। তা আমরা এই তিনটাকে ধরো তিনটা আলাদা আলাদা সমীকরণ হিসাবে নাম্বারিং করতে পারি, 1 2 3, 1 2 এবং 3। আচ্ছা, এবারে তিনটাকে আমরা সমন্বয় করে কি লিখতে পারি বলো? এই তিনটাকে সমন্বয় করে লেখা যায়, ঠিক আছে, ধরো 1, তারপরে 2, তারপর হচ্ছে 3 হতে আমরা এরকম বলতে পারি। দেখো কি বলতে পারি, আমরা বলতে পারি ভি সমানুপাতিক, খেয়াল করো, 1/p, মানে ভি এর সাথে পি হচ্ছে ব্যস্তানুপাতিক, ইন্টু টি, মানে ভি এর সাথে কি হচ্ছে সমানুপাতিক, ইন্টু হচ্ছে এম, অর্থাৎ ভি এর সাথে এন হচ্ছে সমানুপাতিক। এবার তোমাকে বুঝতে হবে এখানে কি স্থির, এখানে কিছু স্থির নয়, যেটা বলছিলাম যা নাই তাই স্থির, এরকম তোমার সব আছে। বিপি এই যে রাইট, এটা ইম্পর্টেন্ট কথা, পাশে লিখে রাখো। যখন যখন কি হয় দেখো, যখন প্রেসার, টেম্পারেচার, মোল সবগুলো পরিবর্তনশীল, সবগুলো পরিবর্তনশীল, সবগুলো কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে, সবগুলো পরিবর্তিত হচ্ছে, তখন হচ্ছে আমরা এই কথাটা বলতে পারি। যখন সবগুলো কি পরিবর্তনশীল, মানে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা তাহলে যেটা পাই সেটা কি? সেটা হচ্ছে এটা, ভি সমান 1/p ইন্টু টি ইন্টু হচ্ছে এন, আর তার সঙ্গে কি থাকবে? একটা ধ্রুবক, ধরো কে, কে। আচ্ছা, ওখান থেকে আমরা লিখতে পারি যে পিভি সমান এন কে টি। দেখো আমরা কি পেলাম? পিভি সমান এন কে টি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, বি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল, টি হচ্ছে গ্যাসের কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা। কে কি? কে হচ্ছে ধ্রুবক, কে কি একটা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখানে একটা কথা আছে, বড় রাখবা, আসলে সত্যিকার অর্থে দেখা যায় এই কে হচ্ছে সকল গ্যাসের জন্য এই ধ্রুবকের মানটা, মানে আদর্শ অবস্থায় বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকের মানটা সবসময় কি পাওয়া যায়? একই পাওয়া যায়। এক মোল যে কোনো গ্যাসের জন্য এই ধ্রুবকের মানটা কি পাওয়া যায়? সেম পাওয়া যায়। এই জন্য আমরা কে স্থলে আমরা নতুন আরেকটি ধ্রুবক বসাই, সেটাকে বলে আর। তখন আমরা বলি পিভি সমান এন আর টি। তাহলে পিভি সমান এন আর টি কখন বলি? যখন আমরা কি করি বলো, এই কে এর স্থলে আর বসাই। কারণ আর মানে কি আমরা অবশ্যই সেটা বলে দিব যে আর বলতে আমরা কি বুঝি। মনে রাখবা, আবার শোনো, আর হচ্ছে এক মোল স্থির তাপমাত্রা চাপে, এক মোল যে কোনো গ্যাসের জন্য যে ধ্রুবকের মান সেটা হচ্ছে কি বলো? আর। আচ্ছা, এবার আমরা মানে স্থির তাপমাত্রা চাপে এক মোল যে কোনো গ্যাস, হ্যাঁ, এর জন্য যদি ধ্রুবক পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে আর। আচ্ছা, আমি এখানে আর একটা তাৎপর্য বলবো, বারের তাৎপর্য বুঝাবো, ঠিক আছে। প্রথমে এই পিভিএনআরটি কি বলা হয়? এটাকে বলা হয় যে বিখ্যাত সমীকরণ, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। ওকে, এখন আসো আর এর তাৎপর্য আসলে কি, এটা একটু বোঝার ইম্পর্টেন্ট। দেখো আমরা কি পেলাম? পিভি সমান এন আর টি। এখান থেকে তুমি কিন্তু চাইলে এটা বলতে পারো আর সমান কি হবে, দেখো আর সমান হবে পিভি বাই এন টি। প্লিজ মনোযোগ দাও। এবার দেখো পি মানে কি? চাপ, ঠিক আছে, চাপ। এখানে বলতে পারি চাপ, চাপ ইন্টু হচ্ছে তোমার আয়তন, চাপ ইন্টু আয়তন, ঠিক আছে, বাই কি বলো? মোল ইন্টু হচ্ছে কেলভিন তাপমাত্রা, আমরা লিখলাম কেলভিন। ওকে, এবার আমরা জানি, আশা করি যে আমরা জানি, কি জানি আমরা, দেখো আমরা জানি হচ্ছে এটা যে তোমার, দেখো, ওকে, আমরা জানি হচ্ছে এরকম যে চাপ মানে আবার কি, দেখো চাপ হচ্ছে এটা, চাপ, প্রেশার, প্রেশার এগুলো বলো বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, সেখানে বল বাই হচ্ছে কি বলো? এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আর আয়তন, আয়তন কিন্তু আমরা বলি আয়তন একক হচ্ছে মিটার কিউব, মিটার কিউব, ঠিক আছে। আমরা বলতে পারি আয়তন হচ্ছে তোমার, আয়তন হচ্ছে তোমার মূলত দৈর্ঘ্য কিউব, লেন্থ কিউব, মিটার কিউব, ঠিক আছে। আর নিচে কি আছে? নিচে সে মোল ইন্টু কেলভিন, মোল ইন্টু কেলভিন। আচ্ছা, ঠিক আছে, এগুলোকে বেশি বড় না করি, হ্যাঁ, সিম্পলি বসি। এখন দেখো ক্ষেত্রফল মানে কিন্তু আসলে দৈর্ঘ্য স্কোয়ার, ক্ষেত্রফল মানে কি? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার। সো আমি এখান থেকে যেটা বলতে চাই বা বলতে পারি সেটা হচ্ছে এটা, আমি এখানে লিখতেছি, দেখো বল বাই হচ্ছে এখানে দৈর্ঘ্য স্কোয়ার,
দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু হচ্ছে আবার দৈর্ঘ্য কিউব। অযথায় বেশি বড় না করি, সে দেখো দৈর্ঘ্য কিউব বাই কি হবে, বাই হবে যা আছে তা, অর্থাৎ এই যে মোল ইন্টু কেলভিন, মোল ইন্টু কেলভিন। দেখো ব্যাপারটা কিন্তু একটু বুঝতে হবে। এখন দেখো তো ফাইনালি কি হচ্ছে ভাই, আর এখানে হচ্ছে দেখো দৈর্ঘ্য স্কোয়ার আর দৈর্ঘ্য কিউব কাটাকাটি করে রে ভাই কি থাকে দেখতো, থাকে হচ্ছে এটা, থাকে হচ্ছে উপরে থাকে কি বল, উপরে থাকে বল, বল ইন্টু দৈর্ঘ্য, ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর নিচে থাকে হচ্ছে মোল ইন্টু হচ্ছে কেলভিন, মোল ইন্টু হচ্ছে কেলভিন। দেখো এই জিনিসটা কিন্তু অনেকেই মানে বুঝে না বা বুঝতে ভুল করে, কিন্তু ওর ব্যাপারে আসতে পারে পাশে, হ্যাঁ বা এমসিউতে আসতে পারে। হ্যাঁ ফাইনালি ফাইনালি ভাইয়া কি পাই দেখো, বল ইন্টু দৈর্ঘ্য তোমরা সবাই আশা করি জানো। কাজ মানে কি বলো, কাজ মানে হচ্ছে এফ এস, ডাব্লিউ সমান এফ এস, তাহলে কি কাজ মানে হচ্ছে বল ইন্টু দৈর্ঘ্য, কাজের একক কি জুল। তাহলে আমরা বলতেই পারি এই বল ইন্টু দৈর্ঘ্য মানে কাজ, কাজ উপরেরটা কি হয় কাজ, তাহলে আমরা বলতে পারি কাজ বাই মোল ইনভার্স মানে বার মোল বাই হচ্ছে কেলভিন ইনভার্স। ব্যাস এটি হচ্ছে আমাদের আর এর তাৎপর্য। মানে আর বলতে আমরা আসলে কি বুঝি লক্ষ্য করো, দেখবে কোনো কথা লিখতে পারি বা আমরা নিচে লিখতে পারি, তোমরা আমারটা শুনে লিখতে পারো যে এক মোল গ্যাসের তাপমাত্রা, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, ঠিক আছে, ওটাকে আমরা বলি হচ্ছে তোমার মোলার গ্যাস ধ্রুবক বা আর। আর এই যৌগের মানটা সব গ্যাসের জন্য কি হয় সেম হয়, তাই আমরা এটাকে বলে থাকি এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, মনে বা আরটা কি আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। আচ্ছা ওকে, এই ব্যাপারটা ভালো বুঝবা আমি যখন পরেরটা যাবো, আমি যখন একক শিখাবো, একক একক পড়লে ওই যে কথাটা বলছি যে কাজ পার কেলভিন পার মোল, দেখো তো কি লিখছিলাম, কাজ পার কেলভিন পার মোল বা পার মোল পার কেলভিন, এটা সবচেয়ে ভালো বুঝবা যখন তুমি দেখবা আর এর মান বের করা। এবার চলো শিখি আর এর মান কিভাবে বের করতে হয়। ওকে, তারপরে আমরা ভুলে যেন না যাই আর কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মানে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলছি আর। আর কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর এর ব্যাপারটা বা আর এর মানটা কয় মোল গ্যাসের জন্য, ফর 1 মোল গ্যাস, তাই বলছি মোলার গ্যাস ধ্রুবক। মোলার মানে হচ্ছে 1 মোল গ্যাসের জন্য যে ধ্রুবক পাওয়া যায়। আচ্ছা এখন আসলে ধ্রুবকের মানটা আসলে কত, আর এর মান আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি, বিভিন্ন ভাবে বের করতে পারি। সেটা কিরকম, আমরা বের করতে পারি বিভিন্ন এককে। প্রথমে দেখাবো তোমাকে যে এক নম্বরে দেখাবো লিটার, খুবই বিখ্যাত একক লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার এককে, এককে। আচ্ছা বুঝো, মানে আমরা কিন্তু আসলে আর মানে যে কোনো গ্যাসের যখন আমরা আয়তন লিখি আমরা কিন্তু লিটারে বেশি প্রকাশ করি, তাই না। তো দেখো তো কি বলা যায়, আমরা এটা বলতে পারি যে ধরো তুমি বের করবা স্থির তাপমাত্রা চাপে, প্রমাণ তাপমাত্রা চাপে বের করবা আর এর মান। দেখো আর সমান কি পিভি বাই আর এনটি, তাই না, পিভি সমান এনআরটি, তাহলে আর ইটু হচ্ছে পিভি বাই এনটি। আচ্ছা লিখি এনটি। এবার আমি এখানে এন আগে বলছি কয় মোল গ্যাস, 1 মোল, তাহলে এন হচ্ছে 1 মোল। আর এর মান বের করতে হয় সবসময় ফর 1 মোল গ্যাস, তাহলে এন হচ্ছে 1 মোল। হ্যাঁ এন হচ্ছে 1 মোল। টেম্পারেচার কি বলছি, প্রমাণ তাপমাত্রা যাবে বের করবো, প্রমাণ তাপমাত্রা যাবে, তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এই দুটো নিয়ে কোনো ঝামেলা নেই, অলওয়েজ কিন্তু টেম্পারেচার কেলভিনে রাখতে হবে সব ধরনের এককে। আর এন হচ্ছে 1 মোল, তো বলে আছে বলে গেল চেঞ্জ হবে খালি কি জানিস পি আর ভি, সবাই খেয়াল রাখবি এই চাপ আয়তন এই দুটো নিয়ে তো অমূল কাজ। তো প্রথমে আসো চাপ, চাপ, তো চাপের পর আমি কি বলছিলাম, প্রমাণ তাপমাত্রা চাপে এসটিভিতে চাপ কত, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এবার আমি ইচ্ছাকৃত ভাবে এটাকে অ্যাটমসফিয়ার রাখবো কেন, কারণ আমি বলছি আমি এটাকে উপর রাখবো লিটার অ্যাটমসফিয়ারে, চাপ থাকবে অ্যাটমসফিয়ার, আয়তন আয়তন থাকবে লিটারে, তাহলে 22.4 লিটার। ব্যাস, তাহলে চাপ আয়তন যখন লিটার অ্যাটমসফিয়ার রাখবা তখন যে ধ্রুবকটা পাবা ওটাকে তুমি মানে আর এর মান যেটা পাবা ওটাকে তুমি বলবো লিটার অ্যাটমসফিয়ার একক আর এর মান। তো দেখো সেটা কি আসে, খুবই সিম্পল, চাপ কত 1। আচ্ছা চলো একক সহ বসাই, আয়তন কত 22.4 কি লিটার, এন কত, এন হচ্ছে 1 মোল, 1 মোল, টেম্পারেচার কত 273 কেলভিন। ব্যাস এটা দিয়ে হিসাব করো তুমি পাবা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এই হচ্ছে একটা বিখ্যাত মান যেটা আমাদের প্রায় লাগবে, ঠিক আছে। তাহলে আর মান কি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এটা কোন একক, এটা হচ্ছে লিটার বায়ুচাপ এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে। তার মানে কি চাপ আয়তন রাখবা লিটার অ্যাটমসফিয়ার, তাহলে তুমি এটা পেয়ে যাবা, শেষ সিম্পল। এবার আসো
একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে বের করছে, আরেকটা বের করবা এসআই এককে। লেখো 2 নম্বর, সেটা হচ্ছে এসআই এককে। আচ্ছা, তারপর করতেছি 2 নম্বরটা কি, এসআই এককে। এসআই এককে বুঝলো। এসআই এককে কি বের করবা, আর এর মান বের করবা। শোনো সব আবার দেখো দ্রুত। প্রথমে এন অবশ্যই 1 মোল, কারণ আগে বলা হয়েছে আর এর মান মোলার গ্যাস ধ্রুবক 1 মোলের জন্য। তাপমাত্রা এসটিপিতে অলওয়েজ 273 কেলভিন, এবং এটা কেলভিনে রাখতে হবে। আচ্ছা, কি চেঞ্জ হবে, বারবার বলছে কি চেঞ্জ হবে, দেখো আর ইকুয়াল টু কি, তুমি কি লিখবা, পিভি বাই এনটি। এনটি খালি চেঞ্জ হবে পি আর ভি। পি আর ভিটা এখানে তোমার ব্যাপার, মানে দেখতে হবে। প্রেশার কত, চাপ কত, মনে রাখবো চাপ হচ্ছে নর্মালি আমরা বলছি 1 অ্যাটমসফিয়ার, বাট এবার কিন্তু আর 1 এটিএম লেখা যাবে না, কারণ অ্যাটমসফিয়ার কিন্তু চাপের এসআই একক না। চাপের এসআই একক কি, প্যাসকেল। তাহলে তোমার যদি হবে প্যাসকেল, আমি কিন্তু প্রথম ক্লাসেই দেখাইছিলাম 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 কি বলো, কিলো প্যাসকেল। আমি একটু ভেঙে লিখতেছি, আমি সরাসরি লাগবে প্যাসকেলে, তাহলে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। এগুলো ডিটেল গুলো পারতাম, ডিটেল গুলো নিতে পারতাম, এই চিহ্নিত ভাবে একটু আমরা ভেঙে করাচ্ছি আর কি। এবার আসো তোমার লাগবে আয়তন ভি। ভি কত, 22.4 লিটার। আমি লিটারে থাকবো না, কারণ লিটার কিন্তু এসআই একক না। বলো তো আয়তন এসআই একক কি, মিটার কিউব। মিটার কিউব, তুমি যদি মিটার কিউবে নিয়ে যাও 22.4 ইন্টু 10⁻³ এত মিটার কিউব। এইটা কিন্তু আমরা অনেকে ভুলে গেছো, তাই না? নিজেকে নিজে প্রশ্ন করে এটা ভুলে গেছো কিনা। আচ্ছা ধরতে যাও, এটা ভুলে গেছো কিনা মনে একবার প্লিজ ঠান্ডা মাথায় স্মরণ করো, আমি একটু রাফ করতেছি কাইন্ড অফ। ওকে দেখো, আমরা শিখছিলাম 1 মিটার কিউবে 1000 লিটার। মনে করে দেখো, একদম প্রথম ক্লাস, 1 মিটার কিউবে 1000 লিটার। তাহলে মিটার কিউব থেকে লিটার গেলে গুণ করবা, আর লিটার থেকে মিটার কিউব আসলে ভাগ করবা, তাই না? তো 10 কিউব দিয়ে ভাগ করবা, মানে 10⁻³ দিয়ে গুণ করবা, একই কথা। এই ছিল আলোচনা, এবার চলো ভালোবাসি। তাহলে কি হবে, চাপ 1.01325 ইন্টু 10⁵, এটা কিন্তু প্যাসকেল, এত প্যাসকেল। ও একটু বলে রাখলে ভালো, প্যাসকেলের অপর নাম হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার ইন্টু ভি। ভি কত, 22.4 ইন্টু 10⁻³। 10⁻³ যেটা, এত কি, এত হচ্ছে মিটার কিউব, ব্যাস। আচ্ছা, আর এন কত, এন হচ্ছে 1 মোল। টেম্পারেচার কত, 273 কেলভিন। এই তো নাইস। তার মনে রাখো প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। ব্যাস, পুরোটা ক্যালকুলেশন করো, দেখবা পাওয়া 8.314। 8.314 এটা পাবা, এটা পাবা, এটা আশেপাশে পাবা। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে, নিউটন পার মিটার স্কয়ার আর মিটার কিউব। তো দেখো তো ভাই উপরে কি আছে, নিউটন মিটার, তাহলে ইনভার্স টু আর কিউব, তাহলে বাদ দিয়ে থাকে হচ্ছে নিউটন মিটার। আর কি, পার কেলভিন পার মোল। ব্যাস, সবাই জানবা, ওই যে বলছিলাম যে ডাব্লিউ সমান এফ এস, মানে কাজ সমান কি, বল ইন্টু সরণ। তাহলে নিউটন ইন্টু মিটার, এটাকে আমরা বলতে পারি জুল, মানে কাজের একক। তাহলে বলতে পারি 8.314 জুল পার কেলভিন পার মোল। ব্যাস, ইজি, জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে আমাদের আর এর মান, কোন এককে, এসআই এককে। এই তো, তাহলে দেখো তো দুইটা এককের মধ্যে ব্যাপার কি। যখন তুমি এই যে ফিউচারে যখন তুমি ম্যাথ করার সময় একক বসাবা, তখন চাপ থাকতে হবে অ্যাটমসফিয়ারে, আয়তন থাকতে হবে লিটারে, এটা কোনো ব্যত্যয় করা যাবে না। আবার শোনো, যখন তুমি আর এর মান বসাবা 0.021, তখন চাপ থাকতে হবে অ্যাটমসফিয়ারে, আয়তন থাকতে হবে লিটারে। আর যখন তুমি আর এর মান বসাবা 8.314, তোমাদের আর এর মান অনেক ঝামেলা হয় আমি জানি, তখন তোমার চাপ থাকতে হবে প্যাসকেলে, আয়তন থাকতে হবে মিটার কিউবে। এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এর বিষয়টা খেয়াল রাখবো, যেমন লিখে রাখো যে আসলে 1 জুল মানে কি, 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু মিটার। ব্যাস, এটা মানে লিখে গেছে। সত্যিকার তারের মানগুলো দিয়ে দুইটি লাগে, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এসআই এককে। কিন্তু আরেকটা একক কিন্তু আছে স্পেশালি, সেটা হচ্ছে সিজিএস একক। আমাদের বলবে সিজিএস এ আর এর মান কত, সিজিএস এককে আর এর মান কত। কিন্তু একটু টাফ আছে, সামান্য টাফ আছে, মানে স্পেশালি কোথায় ঝামেলা আমি দেখাই দিচ্ছি। দেখো, প্রথমত আমরা জানবো যেখানে দেখো ওগুলো তো ফিক্সড এন্ড 1 মোল, ঠিক আছে। টেম্পারেচার 273 কেলভিন, ওকে। আয়তন, আয়তন কত, 22.4 লিটার বলে আমরা অভ্যস্ত। কিন্তু মনে রাখবা সিজিএস মানে কি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস এর আয়তন একক কিন্তু লিটার না,
দেখো এসআই তে আয়তনের একক ছিল মিটার কিউব, সিজিএস আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। সুতরাং এখন আমাকে বসাইতে হবে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। আমি এখানে বলবো 22.4। দেখি তো পারো কিনা, ভাবো তো একটু নিজেকে নিজে প্রশ্ন করো যে ভাই তোমাকে শিখেছিলাম 1 মিটার কিউবে 1000 লিটার, মাত্র বলছি। আমার ছোটবেলা থেকে জানি 1 লিটারে, দেখো 1 লিটারে 1000 মিলিলিটার। আমি প্রথম দিন বলছিলাম লিটার মানে ডেসিমিটার কিউব, আর এই মিলিলিটার মানে সেন্টিমিটার কিউব। সিম্পল। তাহলে লিটার থেকে সেন্টিমিটার কিউবে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা এটা ইন্টু 10 কিউব মিলিলিটার, বা আমরা লিখবো সিএম কিউব, সেন্টিমিটার কিউব। ব্যাস, সিম্পল। ওকে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে মনে রাখবা সেটা হচ্ছে চাপ, প্রেশার। চাপটা আমাদের আসলে চাপে ফেলে দিচ্ছে আর কি, ঠিক আছে? দেখো চাপ হচ্ছে কত? চাপ হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার। কিন্তু আমরা একটু অন্যভাবে বলবো, এবার আমি বলবো আমরা জানি প্রবল অবস্থায় স্বাভাবিক বায়ুচাপ মানে হচ্ছে তোমার 76 সেন্টিমিটার পারদ-চাপ, 76 মিটার সেন্টিমিটার কি পারদ-চাপ। তার মানে একটা এরকম করে ছোটবেলায় ম্যাথ করতাম যে তরলের গভীরে কোনো বিন্দু চাপ, তাহলে যদি পারদের গভীরতা হয় 76 সেন্টিমিটার, তাহলে 76 সেন্টিমিটার গভীরে পারদের চাপ হতো, তা আমরা বের করবো। আমরা মনে আছে কি আমরা পড়ছিলাম P ইকুয়াল টু এইচ রো জি। ব্যাস বুঝো, P সমান এইচ রো জি, এইচ রো জি। আচ্ছা, তার মানে কি? তার মানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে 76 সেন্টিমিটার গভীরে পারদের চাপ কত আসে সেটা বের করা। তার মানে গভীরতা এইচ কত? 76, নিচে লিখি, এইচ হচ্ছে 76 কি সেন্টিমিটার, ইন্টু রো, রো কি পারদের গভীরে চাপ বের করতে হলে পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব হচ্ছে 13,600 বা 13.6 গ্রাম পার সিএম কিউব। খেয়াল করো, একটু পরে লাগলে আবার দেখবা, সবাই শোনো কি বললাম। পারদ ঘনত্ব কত লিখে দিচ্ছি, এখানে লিখে রাখা উচিত তোমাদের। রো অফ কি বলো পারদ, সেটা কত ভাই? 13,600। এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। আর 13.6 এটা হচ্ছে গ্রাম পার সিএম কিউব। ব্যাস, এটাই লিখছি ভাই। তো জি এর মান 981, তাই না? আমরা কি বলি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, 9.8 মিটার, সেন্টিমিটার নিয়ে গেল ভাই। এই পুরোটা হিসাব করলে তুমি হিসাব করার দরকার, লিখো 76 ইন্টু 13.6 ইন্টু 981, ইজি। তার মানে 76 সেন্টিমিটার গভীরে পারদের চাপ সেটা আমরা বের করবো। এবং আমরা সবগুলো একক কিসে নিচ্ছি? সিজিএস এ নিচ্ছি। সেন্টিমিটার, এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, দেখাবে কিন্তু এখানে গ্রামে রাখছি, সেন্টিমিটার রাখছি, সেকেন্ড তো আছেই, পারফেক্ট। আর এখানে চাপের একক কি আসবে তোমাদের এটাও জানতে হবে। সিজিএস সিস্টেমে চাপের একক হচ্ছে ডাইন। আমরা যেমন বলি নিউটন পার মিটার স্কয়ার, এসআই তে সিজিএস এ বলে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি বললাম? সিজিএস সিস্টেমে চাপের একক কি? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসাবো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। প্লিজ একটু মনে হয় মরিন হয়ে গেল, তাই না? কিন্তু ভাই খেয়াল রাখতে হবে, আমি তাহলে তোমাকে মুখস্থ বলতে পারতাম যে এটা মুখস্থ করে ফেলবে। আমি চাচ্ছি একটু ফিল করি, একটু বুঝো, এখানে একটু বোঝার চেষ্টা করো, কিছু হলে বুঝো। এখানে চাপ রাখবো কি? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই যে পারফেক্ট, দেখা সব সুন্দর আছে, এই যে সেন্টিমিটার কিউব আছে, এটা যা সিজিএস আছে। এবার তুমি ভাই মানটা বসাও না, আর এগুলো কি হবে? পিভি বাই এনটি। ওকে ওকে ওকে, আচ্ছা। তাহলে এখানে চাপ কি হবে দেখো, 76 ইন্টু 13.6 ইন্টু 981। ঠিক আছে, আয়তন কি হবে দেখো, 22.4 ইন্টু 10 কিউব মানে 1000। এটা কি হবে বলো? 1 টেম্পারেচার কি হবে বলো? 273। শুনো ভাই, এইটা কিন্তু হচ্ছে কি চাপ, এটা কিন্তু হচ্ছে কি আয়তন, এই পুরোটা হিসাব করতে দেবো, পাবা 8.314 ইন্টু 10⁻⁷। এবার একক কি হবে আমি লিখি না এখন। একক হবে এখানে ডাইন, উপরে কি ছিল? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এই যে এটা। আর এখানে কি ছিল? সেন্টিমিটার কিউব। তো তুমি বুঝতেছো কাটাকাটি করে কি থাকবে? হচ্ছে এটা ডাইন ইন্টু সেন্টিমিটার, এই যে এখানে। আর এই থাকবে হচ্ছে পার কেলভিন পার ভোল্ট, বা পার ভোল্ট পার কেলভিন, একটা আগে পরে ডাজন্ট ম্যাটার। এবার মনে রাখবে এখানে যেমন বলছিলাম
নিউটন মিটার মানে হচ্ছে কাজ, যার একক হচ্ছে জুল। এখানেও সেম, ডাই ইন্টু সেন্টিমিটার মানে কি বল ইন্টু সরণ, এটাও কি কাজ। সিজিএস এ কাজের একটা একক আছে 8.314 ইন্টু 10 পাওয়ার 7, এটাকে বলে আর্গ, অনেকে বলে আর্জ, একই কথা। আর্গ পার কেলভিন পার মোল। প্লিজ, এই ছিল আমাদের আর এর মান কোন এককে, সিজিএস এককে। এটা কেন শিখতে হবে? এটা শিখতে হবে অনুধাবনমূলক কোশ্চেন এমসিকিউর জন্য। অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে যে সিজিএস এককে আর এর মান নির্ণয় করে দেখাও, আবার শোনো সিজিএস এ আর এর মান বের করে দেখাও, তখন তুমি ঠিক এইভাবে দেখাতে হবে বা এইভাবে লিখবা। আশা করি তোমরা এটা আমার কথাটা ধরতে পারছো বা বুঝতে পারছো। স্পেশালি এই জায়গায় একটু ঝামেলা ছিল, আর অন্যগুলো মোটামুটি ইজি আছে, বোঝা যায়। আচ্ছা, এবার এখানে একটা টেকনিক আছে, সেটা আমি অবশ্যই বলে দিব। সেটা কি আছে, আমি এটা ছক দেখাচ্ছি আর কি, যে আর এর মান আসলে মূলত 4টা এককে শিখে রাখা উচিত। এর মধ্যে প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার, হচ্ছে এসআই। আর সিজিএস আর ক্যালোরি একক, এই দুটো আপনি দেখবে। এখন একটা শর্টকাট বলে দেবো তোমাকে, তুমি টেনশন করো কারণ নিয়ম না। প্রথম হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার আর এর মান কত, প্লিজ মুখস্থ করো। লিটার বায়ুচাপ আর এর মান কত, আমরা এটাকে বলি লিটার বায়ুচাপ, অ্যাটমসফিয়ার মধ্যে বায়ুচাপ। খুবই সিম্পল। আর হচ্ছে এখানে কত ভাইয়া দেখো, 0.0821। একক কি, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। ইজি। আয়তন, এই একক বসালে আয়তন থাকবে লিটারে, চাপ থাকবে অ্যাটমসফিয়ারে। আচ্ছা, আর এখানে ভর আমরা নর্মালি গ্রামে বসাই, এখানে ভর আমরা গ্রাম এককেই বসাই, গ্রাম। আচ্ছা, আর যখন তুমি এস একক করবা, তখন কিন্তু আর এর মান হবে তোমার হচ্ছে অবশ্যই 8.314 জুল পার কেলভিন পার মোল। ব্যাস। তবে এখানে আয়তন থাকবে কোন এককে, মিটার কিউবে। খুবই 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 গুরুত্বপূর্ণ কথা। আর এর মধ্যে যখন এটা বসাবো, আয়তন থাকবে মিটার কিউবে। আর চাপ থাকবে কিসে, প্যাসকেলে। প্যাসকেলে, এই প্যাসকেলের অপর নাম কিন্তু লিটার পার মিটার স্কয়ার, ওটা খেয়াল রেখো। আর ভর থাকবে কিসে, কেজিতে। ভর কেজিতে। যখন তুমি আর এর মান বসাবা এস একক, তাহলে সবগুলো এস একক নিতে হবে। আচ্ছা, এবার সিজিএস আসো, এখানে আর এর মান থাকবে কিসে, ওই যে দেখছো। আমি বলছি এখানে একটা ট্রিক আছে, আমরা সবাই এটা একটু লিখে রাখি, স্টার্ট দিয়ে বা নোট আকারে লিখে রাখি। আমরা জানি কিনা 1 জুল সমান 10⁻⁷ আর্গ, এটা সবাই জানবা। ওই যে আমরা বলি না, দেখো 1 মিটারে 100 সেন্টিমিটার, মিটার কে এসআই, সেন্টিমিটার কি সিজিএস। ঠিক তেমনি মিটারটা যেমন তুমি জানো 1 মিটার 100 সেন্টিমিটার, তেমনি জানবা জুল কি এসআই, আর কি সিজিএস। দুইটাই কি কাজের একক বা শক্তির একক, যেটাই বলো। তাহলে 1 জুলে কত আর্ক, এটা ধরো 7 আর্ক, মুখস্থ রাখলা। তাহলে সুবিধা কি দেখো, আর সিজিএস এর মান মুখস্থ করার দরকার নেই। তুমি জানো যে এত জুল, তুমি জাস্ট লিখবা 8.314 ইন্টু 10 পাওয়ার 7, জাস্ট জুলকে আর্গে নিয়ে গেছো, এরপর লিখবা আর্গ, এরপর যা আছে তা পার কেলভিন পার মোল। ব্যাস, ইজি। যেহেতু সিজিএস, তাহলে আয়তন হবে সিএম কিউব বা মিলিলিটার। চাপ হবে কোনো দিক, চাপ হবে তোমার হচ্ছে ডাইন, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এই যে আমরা কিছু আগে দেখছিলাম, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর ভর হবে কি বলো, গ্রাম। সিজিএস এর ভর হচ্ছে গ্রাম। আচ্ছা, আরেকটা কথা বলি, লিটার অ্যাটমসফিয়ার কিন্তু কোনো এককের সিস্টেম না। আমরা নর্মালি লিটার অ্যাটমসফিয়ার বলে অভ্যস্ত করে বসেছি। এক্ষেত্রে ভরটা আমরা গ্রাম কেজি, নর্মালি গ্রামে আমরা লিখি, তাই না? আমরা তো যে কোনো গ্যাসের ভরকে মূলত গ্রামে লিখি। লাস্ট ওয়ান, দ্যাটস আ ক্যালোরি এককে। ক্যালোরি এককে আমি আলাদা নির্ণয় করে দেখাচ্ছি না, কারণ ভীষণ সহজ। তুমি তোমাদের বলে ক্যালোরি এককে আর এর মান কত, তোমরা এটার পাশাপাশি আরেকটা লিখে রাখো, আশা করি জানো। সেটা হচ্ছে 1 ক্যালোরি, তাই লিখি সিএল ক্যালোরি, এটা বললাম আমরা ক্যালোরি বুঝে নিই। 1 ক্যালোরিতে কত জুল, 4.18 জুল, বা অনেকে বলে 4.2 জুল, একই কথা। তাহলে মনে রাখবা সিম্পল ভাইয়া, 1 ক্যালোরিতে কত জুল, 4.18 জুল। তাহলে আমার কিন্তু বলে যে ক্যালোরি এককে আর এর মান কত, তবে দেখো তো কি লিখবো, এই যে 8.314, দেখো জুল থেকে ক্যালোরিতে গেলে কি, এই 4.18 দিয়ে ভাগ করবা। তারপরে দেখাই দিচ্ছি সবাইকে, এই যে 8.314 কে 4.18 দিয়ে ভাগ করি, ক্যালকুলেটর নাও। 8.314 বাই 4.18, আমরা ভাগফল পাচ্ছি ধরো 1.987, এরকম পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা 1.987। ওকে ওকে ওকে, এত ক্যালোরি, ক্যালোরি পার কেলভিন পার মোল। ব্যাস, এত ক্যালোরি। আচ্ছা, ওকে, এত ক্যালোরি পার কেলভিন পার মোল, এই হচ্ছে আমাদের আরএনও। তাহলে কি বললাম আমরা, বললাম হচ্ছে গিয়ে যে এখানে লিটার প্রসেসর এককে, এস এককে, সিজিএস এককে, ক্যালোরি এককে। ক্যালোরিটা কি জাস্ট ফর এমসিকিউ, ক্যালোরি এককে আর এর মান কত, 8.314,
থেকে জুল থেকে ক্যালোরিতে গেলাম কিভাবে, জুল থেকে ক্যালোরিতে যাওয়ার সিস্টেম বলে দিলাম এবং সেটা তুমি বের করে ফেলতে পারছো। এই 4টা মান মুখস্থ রাখবা। আচ্ছা, আর ম্যাথের জন্য এটা মনে রাখবা, স্পেশালি প্রথম 2টি। আমরা প্রথম 2টাকে বেশি বেশি শিখবো, 1 আর 2। আচ্ছা, পারফেক্ট। এবারে চলো নেক্সট। আসলে নেক্সট আর শিখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক। বোলজম্যান ধ্রুবক জিনিসটা কি? এখন তোমরা শিখছো মোলার গ্যাস ধ্রুবক, এবার জানবো বোলজম্যান ধ্রুবক মানে কি। খুবই সিম্পল। দেখো, মোলার গ্যাস ধ্রুবক মানে আমি আগে বুঝি, আগে সংজ্ঞা দেখো না, জাস্ট এখানে তাকবা। দেখো আর এর মান কি ছিল? আর এর মান ছিল ধরো 8.314 কি জুল পার কেলভিন পার মোল। তার মানে কি 1 মোল গ্যাসের জন্য গ্যাস যৌগের মান হচ্ছে এটা। ঠান্ডা মাথায় কয় মোল? 1 মোল। 1 মোল গ্যাসের জন্য গ্যাস যৌগের মান হচ্ছে এটা। এখন বলো তো 1 মোল মানে কয়টা? অ্যাভোগাড্রোর সংখ্যক, তাহলে বলতে পারি অ্যাভোগাড্রোর সংখ্যক অণুর জন্য ধ্রুবকের মান হচ্ছে কত? 8.314। খেয়াল করো, মানে 6.02 এতটি গ্যাসের জন্য ধ্রুবক হচ্ছে এটা। অতএব একটির জন্য কত? যদি বলি একটির জন্য কত, তাহলে সেটা হবে তোমার হচ্ছে এই আর এর মান। আচ্ছা, আপনাকে আর লিখি, তাহলে তো হয় আর এর মান বাই কি হবে? নাম্বার অফ অ্যাভোগাড্রো। শেষ, সিম্পল। তার মনে রাখবা, 1 মোল গ্যাসের ধ্রুবককে বলে মোলার গ্যাস ধ্রুবক, আর একটি গ্যাস অণুর ধ্রুবককে বলে বোলজম্যান ধ্রুবক। সিম্পল। তাহলে কি বললাম? গ্যাসের অণু প্রতি গ্যাস যৌগের মানকে বোলজম্যান ধ্রুবক বলে। আর একে প্রকাশ করে কি দিয়ে? কে দিয়ে? তাহলে সবাইকে কি বলছি মনে রাখবা, 1 মোল গ্যাসের জন্য ধ্রুবকের মান হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর একটি গ্যাস অণুর জন্য ধ্রুবকের যে মান তাকে বলে বোলজম্যান ধ্রুবক। সেটা কত? সেটা হচ্ছে কে দিয়ে প্রকাশ করি আমরা। সে রাফটা তুমি চলে মোচারে তুলতে পারো। তোমরা বলতে পারো অতএব কে সমান কি? দেখো, কে সমান হচ্ছে আর বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবো, খেয়াল রাখবো এটা, যে বোলজম্যান ধ্রুবকের মান কত সেটা হচ্ছে আর বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এবার তোমাকে আমি এখান থেকে যা মন চাই দিতে পারি। আমি বলতে পারি যে পরে তো আমাকে দেখি 1 নম্বর এটা বলি যে এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান কত, এসআই এককে এই বোলজম্যান ধ্রুবকের মান কত। একটা ভালো করে বুঝো, বাকিগুলো পারবা। দেখো এসআই এককে কে এর মান কত, তো এসআই এককে এর মান কি হবে বুঝি। এসআই এককে এর মান তাহলে কি হবে? আর এর মান কত? 8.314 জুল পার কেলভিন পার মোল। সেখানে একটু কথা আছে আমার। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইন্টু 10^23। আচ্ছা, এখানে সবাই শুনো, এই যে সংখ্যাটা আমরা কি বলি ইংরেজিতে বলি একটু, মানে এতটি, তাহলে ইংলিশে বললে কি বলবো? এত অণু, মানে এত মলিকিউলস কয় মোলে? 1 মোলে। তো সবাই মনে রাখবি, এখানে আর মান হচ্ছে সরি, অ্যাভোগাড্রোর সংখ্যার যে মাপ সেটা হচ্ছে এরকম, এত মলিকিউলস, এত মলিকিউলস পার মোল, এত মলিকিউলস পার মোল। তাহলে ব্যাপারটা কি দেখো তো, এখানে কি হবে? এখানে এই যে পারমোল বাদ, পারমোল বাদ। তাহলে এখান থেকে তুমি যে অ্যান্সারটা পাবা, তুমি এখান থেকে যে অ্যান্সারটা পাবা সেটা হবে জুল পার কেলভিন পার মলিকিউল। সুন্দর। এই যে পার মলিকিউল, দেখো পারমোল কাটা, তাহলে মলিকিউল যাচ্ছে উপরে, তাহলে কি হচ্ছে? পার মলিকিউল। দেখো ব্যাপারটা কিন্তু নিতেছে যে একটি পার মলিকিউল মানে কি? প্রতি অণু, প্রতি অণুর জন্য যে মান সেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক। ব্যাস, প্রতি অণু। সুতরাং এর একক হচ্ছে এরকম আর কি, জুল পার কেলভিন পার মলিকিউল। এককটা কিন্তু বুঝতে হবে। এই যেটা পাই আর কি, সেটা ধরো 6.023 হিসেবে করলাম, আমরা পাচ্ছি 1.38 ইন্টু 10^23। ব্যাস, এটা কি বলি আমরা? এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান। এটা কিন্তু এডমিশন টেস্টেও আসছে যে বোলজম্যান ধ্রুবকের মান কত, এসএসসি পরীক্ষিত আসছে, ঠিক আছে? বোলজম্যান ধ্রুবকের মান কত এসআই এককে, বা বোলজম্যান ধ্রুবকের মান কত লিটার অ্যাটমসফিয়ার এককে, বা ক্যালোরি এককে, হোয়াট এভার। আমি চাইবো তোমরা অবশ্যই আমি কোনটা করছি এসআই একক, তোমার বাসায় করবা লিটার অ্যাটমসফিয়ার এককে মান কত। ফুলি সিম্পল, জাস্ট এখানে হবে 0.0821, রাইট? অ্যান্সারটা কি যাই আসবে কি লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মলিকিউল। তা আশা করি বোলজম্যান ধ্রুবক কি তোমরা সেটা বুঝছো। সংখ্যাটা মনে রাখবা, সূত্র মনে রাখবা, এককটা বের করা বা মানটা বের করার ক্ষেত্রে খেয়াল রাখবা, না সুন্দর করে বুঝবে যে কোনটা কেন এবং কিভাবে হয়েছে। আচ্ছা, এটা আমি আর লিটার অ্যাটমসফিয়ার দেখালাম না। এবার খেয়াল রাখবা, আমরা শিখবো আদর্শকের সমীকরণের ব্যবহার। এটা আমাদের আজকে লাস্ট টপিক হবে। ওকে, দেখো প্রথমে জানবা আদর্শকের সমীকরণটা কি ছিল আমাদের। এটা ছিল আমাদের পিভি সমান এনআরটি। এটা ছিল পিভি সমান এনআরটি। এটা ব্যবহার কি মনে রাখবো, পিভি এনআরটি আমরা অনেক কিছু করতে পারি। এই যে পিভি সমান এনআরটি, এই সমীকরণ ব্যবহার করে, এখানে কিন্তু সবগুলো রাশি পরিবর্তনশীল ছিল। এই সমীকরণ থেকে আমরা অনেকগুলো কথা বলতে পারি। এটা আমরা বলতে পারি যে এখানে কিন্তু মানে এখান থেকে মূলত বের করা যায় গ্যাসের আণবিক ভর। শোনো সবাই, আমরা এখান থেকে বের করতে পারি গ্যাসের আণবিক ভর। সবাই দেখাবো গ্যাসের আণবিক ভর নির্ণয়।
ওকে, ঠান্ডা মাথায় দেখো, প্রথমে বলবো হচ্ছে এটা পিভি সমান এনআরটি। ওকে, ভালো। তো সেখান থেকে লেখা যায় যে পিভি সমান, এই যে এন, এন কে কি লাগে যায় বলো, ডাব্লিউ বাই এম, সাথে কি বলো আরটি। আচ্ছা, ওখান থেকে আমরা বলতে পারি আমার লাগবে কি বলো, যে ডাব্লিউ ম্যাপ তো লেখা আছে, এন ইকুয়াল ডাব্লিউ ম্যাপ ওখানে লেখা আছে, আমার লাগবে আণবিক ভর, মানে আমার লাগবে এম এম এম, এমটাকে এক পাশে আনো, বাম পাশে আনো। এম সমান কি হবে, ডাব্লিউ আর টি বাই পিভি, ডাব্লিউ আর টি বাই পিভি, এক্স্যাক্টলি। এটাকে আমরা একটা সূত্র হিসেবে মুখস্থ করতে পারি যে এম সমান ডাব্লিউ আর টি বাই পিভি, শেষ। ডাব্লিউ আর টি বাই পিভি, এখানে এম কি আণবিক ভর, ডাব্লিউ কি গ্রাম এককে ভর, টি কি ওদের তোমরা জানো, বাকি তোমরা পাবা। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা বিষয় বের করতে পারি সেখান থেকে, সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। গ্যাসের ঘনত্ব আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা বের করতে পারি গ্যাসের ঘনত্ব। আচ্ছা, দেখো এটা কিভাবে, দেখো আমরা জানি পিভি সমান এনআরটি, এনআরটি ওখান থেকে একটু আগে দেখছো তোমরা, আমি লিখতে পারি পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি, লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো আমি একটা কাজ করি, এমটাকে বামে নিয়ে আসি, তাহলে হবে পিএম সমান ভিটাকে নিচে নিয়ে তাহলে হবে ডাব্লিউ বাই ভি আর টি। এই সিম্পল, ঠিক আছে, এমটা করে পাশে গেল, ভিটা কে পাশে গেল। এখন দেখো এখানে কি ডাব্লিউ বাই ভি, এই ভাবটা খেয়াল করো, এই ডাব্লিউ বাই ভি মানে কি মনে রাখবা, ভর বাই আয়তন, এটা কেন বলি ঘনত্ব, ভর বাই আয়তন মানে কি বলো, ঘনত্ব, ঘনত্ব, ব্যাস। ভর বাই আয়তন মানে কি ঘনত্ব, তাহলে আমরা বলতে পারি যেটা মানে হচ্ছে ডি, তাহলে দেখো পিএম সমান ডিআরটি, ব্যাস। এখান থেকে বলা যায় অতএব ডি সমান পিএম বাই আরটি, নাইস। অ্যানাদার ফর্মুলা দ্যাট ইজ এটা, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, ভর বাই আয়তন বলে ঘনত্ব, তাহলে আমরা বললাম ঘনত্ব সমান কি হচ্ছে, পিএম বাই আরটি। এই দুটি ইকুয়েশন মুখস্থ রাখবে, এটা আর হচ্ছে এটা। অবশ্যই এটা বলে গেলেও কিন্তু ইকুয়েশন বের করা যায়, কিন্তু মুখস্থ করার সুবিধা পাওয়া যায় কিছু। আচ্ছা, এবার আর এর মান ব্যবহার নিয়ে যে বললাম, আর এর মান কি ব্যবহার করবো, এই নিয়ে আমাদের অনেক প্যাচ লাগে। আমি কিছুটা কিন্তু ক্লিয়ার করছি, তো চলো একটা ম্যাথের মাধ্যমে আরো ব্যাপারটা আরো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আগে আমি বলি আর এর মান আমি লিটার অ্যাটমসফিয়ারও বসাতে পারি, আর এর মানে আমি অ্যাসাইতেও বসাতে পারি। কোনটা বসাবো আমার ডিস, ঠিক আছে, কিন্তু কোনটা বসাবা তার উপর ডিপেন্ড করে কিন্তু অন্য অন্য একক ঠিক করতে হবে। এই যে বলছিলাম যে পি তারপর ভি, স্পেশালি দুইটা, ঠিক আছে, স্পেশালি দুইটা। তো চলো এই ম্যাথটা আমরা একটু সলভ করি। কি বলছে আমাদেরকে বলছে 25 তাপমাত্রা, এত অ্যাটমসফিয়ার চাপে এত গ্রাম এ গ্যাস এত মিলিলিটার আয়তন দখল করে, গ্যাসটা আণবিক ভর কত। ওকে, দেখো প্রথমত তুমি যেটা করবা, আমি সবসময় এভাবে করতে পছন্দ করি, প্রথমে তুমি একটু ম্যাথের কি কি দেয়া আছে লিখে ফেলবা, মানে দেয়া আছে গুলোকে আলাদা করবা, তখন তুমি বুঝতে হবে আছে কি করতে হবে। প্রথমে দেখো তাপমাত্রা বলা আছে টি, টি বলা আছে কত 25, চলে যাও কেলভিনে, তাহলে 298 কেলভিন। আচ্ছা, দেওয়া আছে প্রেশার, চাপ, চাপ কত 0.97, এটা কি বলো অ্যাটমসফিয়ার, ভালো। দেওয়া আছে ডাব্লিউ মানে ভর, গ্রাম এককে ভর, এই যে এটা হচ্ছে ভর, তাহলে কি 2.50 গ্রাম, এত গ্রাম। আচ্ছা, দেয়া আছে ভলিউম, সেটা কত বলো 400 মিলিলিটার, পারফেক্ট। চাইছি কি আণবিক ভর, আণবিক ভর মানে কি এম, ব্যাস। তাহলে চাইছি কি তা আণবিক ভর, তো তোমরা জানো আণবিক ভরের সূত্র হচ্ছে এটা ডাব্লিউ আর টি বাই বিভি। আমি সরাসরি এটা বসাতে পারি বা ওখান থেকে আসতে পারতাম, সরাসরি এটা বসাই। অ্যাবিলিটি কি হবে, ডাব্লিউ আর টি বাই কি বলো বিভি। আচ্ছা, এবার আমাদের দেখো তো কি কি রেডি, ডাব্লিউ রেডি, টি আছে, পি আছে, সবই আছে, খালি কি লাগবে, আর লাগবে, আর। আচ্ছা, খুব শান্ত কথা, শান্তভাবে শুনো। আর এবার আমি এখানে চাইলে এসআই এককও বসাতে পারি, চাইলে লিটার অ্যাটমসফিয়ারে বসাতে পারি, আমার ইচ্ছা। কিন্তু আমি যাই বসাই না কেন, ধর আমি বসালাম 0.0821 কি লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার গোল। যেহেতু আমি এটা বসালাম, তাহলে আমি কি বলছিলাম ওই যে শুরুতে, যেটা বসালে চাপ রাখতে হবে, অ্যাটমসফিয়ারে আছে, এটা বসালে আয়তন, তো লিটার লিটারকে আছে নাই, লিটারে যেতে হবে, তোমরা নিশ্চয় মিলিমিটার থেকে লিটার যেতে পারবা, 1000 দিয়ে ভাগ করতে হবে, তো 1000 দিয়ে ভাগ করলে পাবা 0.4 লিটার। আর ভর এখানে নর্মালি গ্রামই লাগবে, তাহলে সমস্যা নেই, এমটাও গ্রামে আসবে। তাহলে স্পেশালি কি বলছে, আর এর সঙ্গে সম্পর্ক কার, চাপের, আর এর সঙ্গে সম্পর্ক কার, আয়তনের, আর এর সঙ্গে স্পেশালি এই দুইটাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার আমি এই ম্যাপটা কি চাইলে বসাতে পারতাম 8.314, হ্যাঁ পারতাম। যদি 8.314 বসাতাম, তাহলে চাপকে নেওয়া লাগতো প্যাসকেলে, আর আয়তনকে নেওয়া লাগতো মিটার কিউবে। আমি তোমাদের পরামর্শ দিব তোমরা এখানে এটাই বসাও, বা এই ধরনের ম্যাথে তোমরা এটাই বসাইও। কেন, কারণ হচ্ছে আমাদের কাছে না সবসময় অ্যাটমসফিয়ারে যাওয়াটা অনেক সহজ, লিটারে যাওয়াটা অনেক সহজ লাগে, বুঝছো, মিটার কিউবে যাওয়া বা প্যাসকেলে যাওয়া অনেকের কাছে কঠিন লাগে। তো আমার পরামর্শ থাকবে, যেহেতু দুইভাবে করলে অ্যান্সার একই আসবে, তো আমার পরামর্শ থাকবে তোমরা এই ধরনের ম্যাথে এটা এটা দিয়ে করবা, কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নাই যেটাই করতে হবে, এখানে যে কোনো বসানো যেতে পারে। আচ্ছা, ওকে, করে ফেলি। ডাব্লিউ
2.50, 0.0821। টেম্পারেচার কি ভাই? 298। পারফেক্ট। প্রেশার কত? 0.97। ভলিউম কত? 0.4। দেখো অটোমেটিক এটা আমরা পেয়ে যাবো আণবিক ভর। যেটা আসবে ওটা হচ্ছে আণবিক ভর। খুবই সহজ। 2.50 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 298 বাই হচ্ছে তোমার 0.97 বাই হচ্ছে 0.4। আমরা আসলে পাচ্ছি 157.6। যেমন এমনই আসছে, তবে সামান্য কম বেশি হতে পারে। ঠিক আছে, আণবিক ভরের একক কিন্তু কি বলছি? গ্রাম পার, মানে গ্রাম আণবিক ভর আর কি, প্রতি মোলে বল চাইতো। আচ্ছা, এই ছিল আমাদের এই ম্যাথ। তোমরা বাসায় একটু নিজেরা তোমরা কি করবে জানো? এখানে 8.314 বসিয়ে আর আয়তনকে মিটার কিউবে নিয়ে চাপকে প্যাসকেলে নিয়ে হিসাবটা পড়ে দেখবা অ্যান্সার কিন্তু অবশ্যই এটা আসতে বাধ্য, এটা আসবে। ঠিক আছে, না আসলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা। এবার সেটা এটাও কিন্তু ওই পিভিএনআরটি ম্যাথই, বাট এবার আমি একটু ভিন্ন একটা সূত্রে ম্যাথ এলাম। দেখো কি বলছে। 100°C তাপমাত্রা এবং এত চাপে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত? ওকে, দেখো টেম্পারেচার কত? 100°C, মানে হচ্ছে 373 কেলভিন। আচ্ছা, প্রেশার কত? 1.0526 অ্যাটমসফিয়ার। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড আণবিক ভর হচ্ছে কার? কার্বন ডাই অক্সাইড। খুবই কমন, 44 গ্রাম পার মোল। কি লাগবে? ঘনত্ব, ডি সমান বার। ওই যে কিছু আগে দেখছিলা সূত্রটা মনে আছে কিনা? ডি ইকুয়াল টু কি বলো? পিএম বাই আরটি। তাহলে আমরা বলবো ডি সমান পিএম বাই কি বলো? আরটি। আর টি। এবার হচ্ছে চাপ। দেখো চাপ আছে, এম আছে, পি আছে, এম আছে, টি আছে। আচ্ছা, লাগবে আর। আর এর মান কোনটা বসাবো? এগেইন আমি চাইবো, দেখো প্রেশার আছে কি অ্যাটমসফিয়ারে, তাহলে আমি চাইবো লিটার অ্যাটমসফিয়ার বসাতে। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। শেষ। যেসব ম্যাথে কোনো আর এর মান বসাতে মানে বাধ্যবাধকতা নাই, সেই ক্ষেত্রে মানে যে কোনোটা বসানো যায়, সেই ক্ষেত্রে এটাই বসানো আমি প্রেফার করতেছি। ঠিক আছে, কারণ এখানে ম্যাক্সিমাম সময় স্যাররা আসলে অ্যাটমসফিয়ার বা লিটারের কাছাকাছি থাকে আর কি, চাপ নেয় আর অনেক কিছু। তাহলে কেন বাধ্যবাধকতার কথা বলতেছি তোমাদের সামনে দেখাবো। কিছু কিছু ম্যাথে কিন্তু আর এর মান অবশ্যই আমরা এস এককে নিতে হবে, সেটা আমি বলে দিই, দেখতে থাকো। আচ্ছা, তাহলে পি আর বি এম বসাইছো, আর এর মান কত? 0.0821। আর টেম্পারেচার কত? টেম্পারেচার 373। আচ্ছা, এখানে আমরা যদি হিসাব নিকাশ করি আমরা আসলে কি পাচ্ছি? 1.0526 ইন্টু 44 y 0.0821 বাই 373। আচ্ছা, আমাদের এটা হিসাব নিকাশ করলাম 1.51। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। অনেকেই ধরো এই ধরনের ম্যাথগুলো পড়তেছো, বাট এর একক কি হবে? ঠিক আছে, 1.51 মতো আসছে। হ্যাঁ, এর একক কি হবে? একক এটা আমরা অনেক সময় ভুল করতে পারি, স্পেশালি এই ম্যাথে ভুল করতে পারো তুমি। চলো এটা আমি শিখাই দিই এককটা কি হবে। আমি এটাকে বলি একক নির্ধারণ করা। এটা একটা স্কিল যে তুমি এককটা নির্ধারণ করতে পারতেছো কিনা, সঠিকভাবে নির্ধারণ করতে পারতেছো কিনা। আচ্ছা, আমি ম্যাথটা দেখো এখানে ধরো করা শেষ, আমি একটু এই পাশে এককটা নির্ধারণ শিখাচ্ছি সবাইকে। এই পাশে দেখো ভাই, ডি ডি সমান কি ছিল আমাদের? এই যে পিএম বাই আরটি। প্লিজ, এবার হচ্ছে চাপ। এখানে চাপের একক কি দেখো? অ্যাটমসফিয়ার। চাপ ছিল অ্যাটমসফিয়ার। এম ছিল কি বল? আণবিক ভর। তার একক কিন্তু আমি লিখছিলাম গ্রাম পার মোল, গ্রাম পার মোল। আচ্ছা, আর একক আমি কি বসাইছি বলো? লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল। টেম্পারেচার কি বলো? কেলভিন। এই যে বুঝে 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 পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা আলাদা আনন্দ পাবা। ওকে, দেখো এই যে চাপ অ্যাটমসফিয়ার 1 গ্রাম পার মোল, আর লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, তাপমাত্রা কেলভিন। তাহলে কি হচ্ছে ভাইয়া? অ্যাটমসফিয়ার বাদ কেলভিন পার কেলভিন বাদ পার মোল বাদ। তাহলে কি থাকে? উপরে গ্রাম, নিচে লিটার। এক্স্যাক্টলি, তাহলে একক হবে গ্রাম পার লিটার। শেষ। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে যে এই কথার অর্থ হচ্ছে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম, এবং এটি তাদের অ্যান্সার হওয়া উচিত। এইভাবে তুমি আসলে পড়বা যে কেন একক এটা হলো বা কিভাবে হলো, কোনটা লজিক কি। হ্যাঁ, সেটা কিন্তু বুঝতে চেষ্টা করবা বা বুঝবা। আশা করি তোমাদের এই ক্লাসটা মোটামুটি তোমরা বুঝছো বা শিখছো। তোমার ফিডব্যাকটা জানাও। ঠিক আছে, কোনো ধরনের কোনো নতুন কিছু জানার থাকবে, সমস্যা হলে আমাকে জানাতে পারো, মেসেজ করতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।